জয়েন হয়তো হবে। আপনি ওই যে আপনার বোন জামাইয়ের কথা বললেন, দেখেন এক দুইটা মিটিং করার কারণে আপনার ব্রেন বলতেছে যে আমি আমার পরিচিত কাকে জয়েন করাইলে সে আমার কথা শুনবে। হ্যাঁ, এক দুইজনকে বলছেন, দেখছেন তার কাছ থেকে আপনি কোনো ভালো রিসিভ পান নাই। বোন জামাইকে বলছেন, সে কিন্তু আজকের মিটিং এ চলে আসে এবং আপনি কিন্তু বারবার বলা লাগতেছে না তারা, আপনি বলছেন। এগুলো হচ্ছে মানে সফট কর্নার। কিছু কিছু জায়গা আছে, আমাদের জায়গা হচ্ছে এগুলো মানে আমাদের কথাগুলো এখানে মানে আদেশের মতো কাজে লাগে। যেমন আমার বাবা যদি বলে তুমি ওইখানে যাও, এটা আমার ভালো না লাগলেও আমাকে যাওয়া লাগবে। আমার মা যদি বলে যে এটা নিয়ে আসো, এটা আমার কাছে টাকা না থাকলেও আমি নিয়ে আসতে হবে, কারণ আমার মা বলছে, তাই না? তো কিছু কিছু জায়গায় আপনি যে সময় কমান্ড দিবেন, এগুলো তীরের মতো কাজ করবে। আপনি যে সময় হাত থেকে ছেড়ে দিবেন, টান দিয়ে তীর ওই যে জায়গায় যাওয়ার কথা ওই জায়গায় যাবেই যাবে, এখানে কেউ বাধা দেওয়ার সুযোগ নাই, কারণ এটার স্পিডটা বেশি। এই জন্য আমরা এই লাইনে সাকসেসফুল হওয়ার জন্য সবার আগে আগে নিজে নিজের পরিচিত যারা ফার্স্ট ব্লাড যারা, এদেরকে আমরা আগে দাওয়াত দিব। কারণ এখানে আমার মনে করেন আমার এখানে বিফল হওয়ার বা আমার ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই। আমি যাকে বলবো সেই জয়েন করবে, আর এই যে জয়েন করবে আমার একটা কনফিডেন্স বেড়ে যাবে। আমরা এক দুইটা জয়েন করাইতে পারি না প্রথম প্রথম, যার কারণে আমাদের কোনো জয়েনিং আসে না। যেই দিন আপনি একটা জয়েন করায় ফেলবেন, আপনি দেখবেন আপনার যে কি পরিমাণ মানে আনন্দ লাগবে। বিশ্বাস করেন, আপনি এইটা আমি আপনাকে ফিল করে বুঝাইতে পারবো না। আমি যে সময় 2015 সালে আমি তবলিগে গেছিলাম, তো 3 দিনের একটা আপনার ওই সময় লাগানোর জন্য একটা মসজিদে জামাতে গেছিলাম। গেছিলেন? ওই ফার্স্ট ওই সময় দাওয়াতের কাজে গেলাম, তো একটা এলাকায় গিয়ে আমরা দাওয়াত দিতেছি। তো আমাদের বলতেছে যে আমরা তো মুসলমান, আমরা তো আমাদের নিয়ে তো টেনশন নাই। হ্যাঁ, উনি ব্রিগেডিয়ার, বুঝছেন, মানে কর্নেল, আর্মির কর্নেল। তো উনি বলতেছে দাওয়াত দিতেই যদি হয়, ওই যারা হিন্দু, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তাদেরকে আপনি দাওয়াত দেন, আপনারা কেন আমাদের এখানে আসছেন? আমাদের এক ধরনের মানে মানে কাপড় চুপড়ে আমাদের একবারে ইজ্জত মানে প্লাস্টিক করে ফেলছে আর কি, এমন ইজ্জত করতেছে আমাদের। তো আমাদের যে আমির সাহেব, উনি কোনো রাগ করেন নাই, কোনো জি, গোসা জি করেন ভাই। নাই। উনি বলতেছে যে ভাই, আমরা তো আসলে দিনের দাওয়াত তো আগে নিজের ভাইদের দিয়ে শুরু হয়। এখন আমরা যদি আমাদের ভাইদেরকে নিয়ে আসতে পারলাম না, তাইলে আমরা ইহুদি আর খ্রিস্টান এগুলোরে আমরা কিভাবে নিয়ে আসবো? আমার ভাই যদি আমার প্রবলেমটা বুঝলো না, আমার ভাই যদি আমাকে মূল্যায়ন করলো না, তাইলে আমি আমার আরেকটা জায়গায় কিভাবে লোকে যাবে। পাবো? এটা বলার পরে উনি মোটামুটি শান্ত হয়েছে। তারপরে বলছে ঠিক আছে, আপনারা কোন মসজিদে আছেন, আমি নামাজ পড়ার চেষ্টা করবো এখানে, আর আপনাদের সাথে কিছু সময় দিব। এই যে উনি যদি ওই সময় রাগারাগি করতো, তাহলে কিন্তু এটা কিন্তু ওই ব্যক্তি আর জীবনে মসজিদে আসতো না। আরো বেশি এটার তার প্রতি মানে খারাপ ধারণা তো চলে আসতো। তো অনেক জিনিস থেকে অনেক জিনিস শিখা যায়, এখান থেকে আমরা শিখছি যে ধৈর্য ধরে হাসি মুখে কথা বলা লাগবে। কেউ যদি আপনার সাথে রাগ করে, তার সাথে রাগ করা যাবে না। সে যদি একটা বা মিসবিহেভ করেও ফেলে, লিস্ট হ্যাঁ, এটা দিনের খাতিরে হোক বা আপনার ব্যবসার খাতিরে হোক, তার সাথে যদি আপনি রেগে গেলেন তো হেরে গেলেন, তার মানে তাকে আর আপনি জীবনেও পাবেন না, এতে তাকে কাস্টমার হিসাবে আপনি পাবেন না। যদি কেউ একটা খারাপ কাজ করেও ফেলে, তার সাথে ভালো বিনয়ী হওয়ার কারণে কি হবে, তখন সে সারা জীবন আপনার সাথে কিন্তু সম্পর্ক রাখবে, সম্পর্ক নষ্ট করবে না। এবং সে যদিও সেটা ভুলে গেছে, বাট আপনার মনে আছে যে আপনার সাথে সে খারাপ ব্যবহার করছে। এবং যতবার আপনি তার সাথে কোনো লেনদেন করবেন, কোনো প্রোডাক্ট সেল দিবেন, আপনি 2-4 টাকা বাড়ায় রাখবেন, তখন আপনার এটা একটা এক ধরনের প্রতিশোধ হয়ে গেল যে আমার মালটা বিক্রি করার কথা 12 টাকা, সবার কাছে 12 টাকা বিক্রি করি, কিন্তু ওই ব্যক্তি আসলে আমি 13, 14, 15 টাকা বিক্রি করি। এটা আমার একটা প্রতিশোধ, যে না, তার কাছে ওই যে হজম করছিলাম গালিটা, আমি কোনো রিপিট করি নাই, যার কারণে এটার একটা বেনিফিট নিতেছি, আর কিছুই না। এরকম ইনশাল্লাহ আমরা কিন্তু সম্পর্কের সময় এগুলো চালিয়ে যাবো, ইনশাল্লাহ এখান থেকে একটা রিটার্ন আসবে, একটা ফায়দা হবে। তো আমরা আমাদের অনেক লিডার আছে। তো আমি আপনি যেটা বলছিলেন যে একটা সেন্টার করছেন, এটা টার্বো করতেন, টার্বো করে নেন, ইনশাল্লাহ আপনি লুজার হবেন না। যদি আপনি একমত হন যে রাহেন ভাই, আমি তো বলতেছি 1 মাস, আমি না বলতেছি ভাই, 6 মাস। আপনি আপনি কন না, আপনি কন টার্বো কি আগে করবো না আবার জয়েন করাবো আগে? না, আগে টার্বো করেন পরে জয়েন করান। আমি আপনাকে এটা বলবো তাহলে আমি যে আগে। হ্যাঁ, আপনি যদি টার্বো করেন, আমি আপনার এই জিম্মা নিতেছি, আপনার এই টার্বো সেন্টারের টাকা আমি আপনাকে হেল্প করে জয়েনিং করে কনফার্ম করে এটা দিব। আপনার যত গেস্ট আছে জি ভাই, সবার তাহলে সাথে আমি। যদি আমার কথা বলা লাগে, 3টা জয়েনিং আসার আগ জি পর্যন্ত ভাই। আপনি যেই সময় বলবেন ওই সময় আমি যদি ঘুমিয়েও থাকি, ঘুম থেকে উঠে কথা বলবো, কারণ এটা আমার হ্যাঁ নৈতিক ভাই। দায়িত্ব আপনার টাকাটা আমার তুলে দেয়া, তাই না? তো আপনি টার্বো জি ভাই, সেন্টার শুরু তাহলে করেন। আমি টার্বো টার্বো সেন্টারটা করে নিই, হ্যাঁ, তারপরে আগে জয়েন করাই। হ্যাঁ, টার্বো সেন্টারটা করে নেন ইনশাল্লাহ। টার্বো সেন্টার করে নিলে তখন তারা যদি জয়েন হয়, তখন আপনার 2টা সেন্টারে হিট করবে ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ, জি ভাই, তাহলে আমি আপনার সঙ্গে পার্সোনাল ভাবে কথা বলবো নি ভাই। ইনশাল্লাহ এমনি পার্সোনাল ভাবে তো। আমরা ইনশাল্লাহ কথা বলবো। আর ওই যে নয়ন ভাই, আপনার যে বোন জামাই আসছিল, তাকে আপনি জি। বলে রাখেন যে আপনি যত দ্রুত হবেন আমার যতগুলো জয়েনিং আসবে এগুলো আপনি ফ্রিতে আপনার অ্যাকাউন্টে কিছু হিট করবে, আর যারাই উপরে থাকবে এরা কিন্তু লাভবান হবে ইনশাল্লাহ। আমরা কিন্তু এগুলো আস্তে আস্তে বিভিন্ন সিস্টেম জেনে ফেলবো, কিভাবে কি করা লাগবে না লাগবে। আর আপনি যা জানবেন তা আরেকজনের সাথে শেয়ার করবেন, তখন দেখবেন এটা একটা জি ভাই। কাজে আসবে ইনশাল্লাহ। তো আমরা আজকে আমাদের সব লিডাররা জি। চলে আসছেন, আমরা লিডারদের সাথে একটু পরিচিত হয়ে যাই, যারা জি কিনা ভাই, মিটিং শুরু করেন। তারা
সমস্যা জি। নাই, যারা কথা বলতে পারবেন না তাদেরও কোনো প্রবলেম নাই। যদি কথা বলার ইচ্ছা না থাকে আপনার মাইক্রোফোন অন করবেন না, আমরা এক দুইবার আপনার নাম বলবো, আপনি অবশ্যই মাইক্রোফোন অন করে তারপরে কথা বলবেন। আর যদি কথা বলতে না চান কোনো প্রবলেম নেই, হয়তো অনেকের পার্সোনাল সমস্যা থাকতে পারে, অনেকে অফিসে থাকতে পারেন, অনেকে কাজে ভাই ব্যস্ত কথা থাকতে পারেন। বললেই তো, কথা যত বলবো তত ক্লিয়ার হবে ভাই। কথা আমি বললে একটু আমরা একজন চেষ্টা আরেকজনের করছি সাথে কথা ফ্রি বলার। হয়ে যাব, আমরা সবাই সবার সাথে একটা সম্পর্ক তৈরি হবে। একটা সময় দেখা যাবে যে রায়হান ভাইয়ের কাছে ডলার নাই, আহাদ ভাইয়ের কাছে ডলার আছে, তো মিরাজুল ভাই আহাদ ভাইকে জিজ্ঞেস করলে আহাদ ভাই কিন্তু ডলার গুলো আমরা লেনদেন করতে পারবো, আমাদের কিন্তু কাজে আসবে, কারণ আমাদের এই সেক্টরে একজন আরেকজনের সাপোর্ট লাগে ভাই, সাপোর্ট ছাড়া চলা যায় না। আপনি আমাদের সব জিনিস সব সময় আহাদ ভাই তো মাগুরা ভাই, জি। আহাদ ভাই তো মাগুরা, তাই না ভাই? হ্যাঁ, উনি আমাদের মাগুরার একজন ব্রিলিয়েন্ট ডায়নামিক লিডার, উনি কিন্তু খুব ভালো কাজ করতেছে। জি ভাই, খুব মাগুরা আমার শ্বশুর বাড়ি কিন্তু ভাই। মাশাল্লাহ মাশাল্লাহ, এই তো আপনারা পরিচিত হয়ে গেলেন, একজনের সাথে আরেকজনের মাগুরা সম্পর্ক তৈরি শ্বশুর হয়ে বাড়ি গেল। আমার। আহাদ ভাই আপনি আনমিউট করতে পারেন। আহাদ ভাই পরিচিত হন আমার আপনার মিরাজুল ভাইয়ের সাথে, উনি বগুড়া থেকে আছে আহাদ ভাই। আর আহাদ ভাই আছেন উনি মাগুরাতে। জি আহাদ ভাই বলতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আলাইকুম ভাই। আমার ওয়ালাইকুম শ্বশুর বাড়ি আসসালাম ভাই। কোথায়? মাগুরা কোথায় আপনার হ্যাঁ বাসা? ভাই, আপনার কি অবস্থা? আপনি কেমন কাজ করতেছেন? আমাদের সে একটু জানান, জি আমরা একটু ভাই, শিখি আপনাদের কাছ থেকে। ভাই আমি তো নতুন এই সপ্তাহে জয়েন হয়েছি। মোটামুটি ভালো, মানে মিটিং করতেছি, রায়ন ভাইয়ের টিপস ফলো করতেছি, আহ, শিখতেছি আসলে আমরা সবাই তো কম বেশি ফলো করতেছি, তো আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে আমাদের এলাকায় আসবেন, আমার সাথেও কথা বলবেন, আমি আপনার হেল্প করব যতটুকু যা করা লাগে। মাগুরা আমার শ্বশুর বাড়ি ভাই, মাগুরাতে। মাগুরার কোথায়? এটা তো শ্রীপুর, চেনেন নাকি? চিনবেন তো মনে হয়। বেশ দূরে, আমার থেকে অনেক দূরে। তো আপনি জি শ্বশুর বাড়ি আসলে আমাকে ফোন দিবেন, আমি আপনার সাথে মাগুরা ভাই, শহরে দেখা অবশ্যই করবো। অবশ্যই ভাই। জি ভাই, ইনশাআল্লাহ এই যে অবশ্যই। সুন্দর একটা মধুর সম্পর্ক তৈরি হয়ে গেল, দেখেন এটা শুধুমাত্র লিকুইডের কল্যাণেই হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। আমরা আমাদের প্রত্যেকটা ভাইয়ের সাথে এইভাবে আমরা সম্পর্ক রাখবো, আমাদের গ্রুপে আমরা সবাই কথা বলবো, দেন আমাদের একটা সম্পর্ক একটা ইউনিটি তৈরি হবে, এবং এই ইউনিটির মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে একটা আমাদের ডায়মন্ডশিপ কনফার্ম করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তালা আমাদের এই সম্পর্কর খাতিরে আমাদেরকে ইনশাআল্লাহ আমাদের এই মেহনতটা কবুল করুক, আর আমাদের ডায়মন্ড হওয়ার জন্য আমাদের আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক, আমিন। তো আমাদের সাথে আমাদের আরো কিছু ভাইয়েরা আছে, যেমন আমাদের এখানে মোহাম্মদ তুয়াহা ভাই আছেন। ভাই আপনি যদি আপনার একটু পরিচয়টা দিতেন, আমরা একটু একজন আরেকজনের সাথে পরিচয় হয়ে যেতাম, যে আপনি কোন টিম থেকে আছেন, কার টিমে আছেন, যদি একটু আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আমি তালহা বলছিলাম, যে তালহা তালহা জি আমি তালহা ভাই। বলছি, আমার মোবাইল চলে তো, তাই। ও, তালহা ভাই আপনার মোবাইলে মোহাম্মদ তোয়াহা লিখা, এটা কেন? জি, আমি কালকে জয়েন হয়েছিলাম তো, ওইটা আমার ল্যাপটপ থেকে জয়েন হয়েছিলাম তো, ও এটা আমার আচ্ছা, মোবাইল। আমাদের আবাই চিটাঙ্গে আছেন না? জি জি। হ্যাঁ, আমাদের এই আরেকজন ভাই উনি হচ্ছেন আমাদের তালহা ভাই, উনি চিটাং থেকে আছেন, উনি আমার থেকে বলছেন আর কি চিটাং গেলে ওনার সাথে যেন দেখা করি। তো আমরা সবাই একটা সময় একদিন আমরা চিটাগাং ভ্রমণে যাব ইনশাল্লাহ। সেটা বেশি দিন দূরে না, কুরবানির পরেই আমরা ইনশাল্লাহ চিটাং ঘুরতে যাব। আমরা যারা যারা লিডাররা সিলভার লিস্ট হয়ে যাব, আমরা সবাই একসাথে আপনার চট্টগ্রাম ঘুরে আসবো ইনশাল্লাহ, কক্সবাজার ঘুরে আসবো ইনশাল্লাহ। তো তালহা ভাইয়ের সাথেও দেখা হবে ইনশাল্লাহ। তো আমাদের সাথে আমাদের আরো কিছু ভাই আছে, যেমন আমাদের এখানে নিশাদ ভাই আছে, এখানে লিখা আছে মাহমুদুল হাসান ওনার নাম। আর তারপরে আমাদের এস এম সুহেল ভাই আছে, উনি আমাদের গাজীপুর থেকে, উনি আমাদের একজন ডায়নামিক লিডার, উনি খুব ভালো কাজ করতেছে ওইখান থেকে, এবং আমরা একটু পরিচয় হয়নি সোহেল ভাইয়ের সাথে। সোহেল ভাই যদি আপনি একটু আমাদের সাথে পরিচয় হইতেন ভাই, মাইক্রোফোনটা আনমিউট করে আমাদের সাথে পরিচয় হতে আসসালামু পারেন। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন সবাই? এই তো আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি, সবাই মাইক্রোফোনটা অন করতে পারবেন, আমরা কথা বলতে পারবো ইনশাআল্লাহ। যদি কারো নয়েজ না থাকে আপনারা আনমিউট করে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের আশা এখানে করি সবাই ভালো, আর আমার জন্য দোয়া করবেন। আমি তো আসলে অনেক ব্যস্ত থাকি, সবসময় আপনাদের সাথে অ্যাড হইতে পারি না। মাঝে মাঝে যখন অ্যাড হব, ইনশাআল্লাহ আপনাদের সাথে আছি, থাকবো সবসময়। ইনশাল্লাহ আমাদের মাঝে মাঝে আপনি সময় দিবেন, মাঝে মাঝে সময় দিলে এটা আমরা বরকত হিসাবে নিব ইনশাল্লাহ। এবং আপনার এই যে সময়টা ইনশাল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক। আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি যে আমরা যেন প্রত্যেকটা লিডারকে একটা অবস্থানে নিয়ে যেতে পারি, প্রত্যেকটা লিডারকে আহ একটা সম্মানজনক জায়গায় নিয়ে আসতে পারি। মেহনত করলে ইনশাল্লাহ এটা সম্ভব, যদি আমরা একটু সময় দেই, আমরা কাজ করি, ইনশাল্লাহ এই জায়গায় যাওয়া সম্ভব। তো ইনশাল্লাহ লিডার আমরা আমাদের আলোচনা শুরু করে দিব ইনশাল্লাহ। তো আমরা যারা আছি এখানে আমরা লাকি পার্সন,
যারা কিনা লিপগুডে কাজ করতেছি, এবং লিপগুডে কাজ করার কারণে আমরা আমাদের যে স্বপ্নটা আছে আমরা পূরণ করতে চাইতেছি। তো এই লিপগুড থেকে আমরা প্রত্যেকে এখানে সফল হওয়ার জন্য যেটা আমরা করা লাগবে সেটা হচ্ছে যে আমরা কন্টিনিউয়াসলি কিছু কাজ করা লাগবে, যেটা করলে আপনার জয়েনিং গুলো কনফার্ম আসবেই। যেমন ধরেন আমরা এখানে যারা আছি আমরা অনেকেই কিন্তু কিছু মানুষ জয়েন করাইছি। তো এই যতজনকে আমরা জয়েন করাইছি, এই জয়েন করানোর পিছনে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা একটা অ্যাকশন মোডে ছিলাম, আমরা কিছু কাজ করছি, আমরা কিছু ব্যক্তির সাথে আলোচনা করছি, কিছু ব্যক্তিকে আমরা ইনভাইটেশন দিছি। তো এগুলো জয়েনিং এর একটা আহ নীতিমালা ধরতে পারেন, একটা নিয়ম ধরতে পারেন। কাউকে যে সময় আমরা কাউকে জয়েন করাইতে যাব তখন তাকে এই প্রসেসটা মেনটেন করা লাগবে। ধরেন আপনি কাউকে লিভগুডে ইনভাইট দিবেন, নতুন ইনভাইট দিবেন, তো আপনি আগে তাকে যে ইনভাইট দিবেন আপনি একটা লিস্ট তৈরি করতে হবে যে কাকে আপনি ইনভাইট দিবেন। যেমন আমার এখানে সোহেল ভাই আছেন, সোহেল ভাই ওনার প্রচুর মানুষ আছে পরিচিত ব্যক্তি, ওই পরিচিত ব্যক্তি থেকে উনি একটা নাম বাছাই করছে যার নাম হচ্ছে নাজমুল ভাই। তো এই নাজমুল ভাইকে বাছাই করছে, দেন ওই নাজমুল ভাইয়ের সাথে প্ল্যান করছে যে কিভাবে আলোচনা করবে, প্ল্যান করে আলোচনা করছে, বা উনি নিজ থেকেই দায়িত্ব নিয়ে উনি বলছে যে কি এমন কোম্পানি তুমি শুরু করছো, আমাকে বলো না কেন, আমিও শুরু করব। তো এই যে জিনিসটা উনি যা শেয়ার করছে বিদায় তো উনি বলছে, আদৌরাই উনি বলতো না। তো এই জন্য আমরা যত বেশি কিছু মানুষের সাথে খোলামেলা ডাইরেক্ট অফার দিয়ে দিব, এটা এমন কিছু বিষয় না যে এটা কেউ যদি অফারের কারণে আপনার সাথে সম্পর্ক ছেড়ে দিবে বা আপনাকে সে ঘৃণা করবে বা আপনার সাথে কথা বলা ছেড়ে দিবে, এরকম ইস্যু কোনোদিনই তৈরি হবে না। যার সাথেই আলোচনা করবেন খোলামেলা টাস্টস একটা কথা ইনভাইট দিয়ে দিবেন, এমন ইনভাইট দিবেন যেন তার ভিতরে কিউরিসিটি তৈরি হয়। এখন আপনি বলে দিলেন যে ভাই আমি লিভ গুড করি, এখন আপনি আমার সাথে আসেন, এটা আসলে ইনভাইটের মাঝে পড়ে না। একবারে সহজ সিম্পল কথায়, সহজ ভাষায় এটা আসলে ইনভাইটের মধ্যে পড়ে না। কেন পড়ে না? এটা পড়ে না এই কারণে, দেখেন আপনি যে আমি ধরেন আপনাদের সবাইকে দাওয়াত দিলাম, হ্যাঁ সবাইকে দাওয়াত দিলাম যে ভাই যে আপনারা যদি আমার বাড়িতে আসেন ডাল ভাত দিয়ে গরিবের বাসায় ভাত খাবেন, আমি খুব খুশি হব। ধরেন এইটা একটা সুন্দর একটা ইনভাইট যে আমি আপনাদেরকে দিছি, এবং আপনি এখানে এই ইনভাইটটা আমার মনে হয় আপনারা সবাই রিসিভ করবেন। আমি যদি আপনাদেরকে বলি যে আমি আপনাদেরকে পান্তা ভাত ইলিশ খাওয়াবো, বা এটা বলার প্রয়োজন, আমি যদি বলি নুন দিয়েও ভাত খাওয়াবো, তাহলে আপনারা কিন্তু এটা অ্যাকসেপ্ট করবেন। কারণ কি? কারণ আমার ইনভাইটেশনে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি যে ভাই আমি গরিবের বাসায় যদি আপনারা এক বেলা খান আমি খুব খুশি হব। এই যে ইনভাইটটা, হুম, এই যে ইনভাইটটা আমরা আপনাকে দিলাম, এটার মাঝে একটা মাধুর্য আছে। যদিও আমি এখানে নিজেকে ছোট করে ফেলছি, বাট আমি কিন্তু একটা এখানে আপনাকে বড় করে আমি একটা ইনভাইটটা দিছি। বাট এখন আমাকে যদি কেউ ইনভাইট দেয়, অথবা আপনাদের যদি কেউ ইনভাইট দেয় এরকম যে আপনি তো গরুর গোস্ত ঠিক মতো খান না, সব সময় মুরগির গোস্ত ঠিক মতো আপনি খাইতে পারেন না, আপনাদের বাবি রান্না করছে খুব মজা করে, আপনারা আসলে কিন্তু খাইতে পারবেন, আপনাদের সবাইকে আমার বাসায় দাওয়াত। এই যে আমি দাওয়াত দিছি, যদিও আমি বরত্ব প্রকাশ করছি আমার দাওয়াতের মাঝে, হ্যাঁ, কিন্তু এতে আপনাকে কিন্তু আমি ছোট করে ফেলছি। এই জন্য এরকম ভাবে দাওয়াত দিলে আমার মনে হয় একটা ফকিরও আসবে না, মানে সম্মানিত ব্যক্তিরা তো আসবেই না, একটা ফকিরও আসবে না। কারণ কি? আমার দাওয়াতটাই হয় নাই। তার মানে ইনভাইটেশন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয়। আপনি যে সময় কাউকে ইনভাইটেশন দিবেন তখন ইনভাইটেশনটা এইরকম হওয়া উচিত যে ইনভাইটেশনের কারণে আপনার ওই ব্যক্তি আপনাকে আরো মানে গুরুত্ব দেওয়া শুরু করবে, আপনাকে আরো মূল্যায়ন করবে, আপনাকে আরো মানে বলবে যে না ঠিক আছে, আমাকে ব্যক্তিটা এত করে বলতেছে, অবশ্যই এখানে কোনো একটা কিছু আছে। এই জন্য আমরা যে সময় ইনভাইটেশন দিব, আমাদের ইনভাইটটার ভিতরে এমন কিছু জিনিস থাকবে যে এই জিনিসের কারণে ওই ব্যক্তিটা সিদ্ধান্ত নেবে যে না ঠিক আছে, আমাকে যে ইনভাইটটা দিতেছে এটা তো আমার ফায়দার জন্য দিতেছে, আমাকে যে অফারটা দিতেছে এটা তো আমার ফায়দার জন্য দিতেছে। আপনারা প্রত্যেকজন ব্যক্তি যারাই এখানে আসছেন, ইভেন আমি আসছি, আমি এখানে তো আমার লাভের জন্য আসছি, আমি কি এখানে লসের জন্য আসছি? আমি কি এখানে মানে শুধু আমার তো টাকা এখানে মানে নষ্ট করার জন্য আমি আসি নাই। আপনি এখানে কি জন্য আসছেন? আপনি তো নষ্ট করার জন্য আসেন নাই। তার মানে আপনি এখানে আসছেন নিজে ইনকাম করার জন্য, আমি এখানে আসছি ইনকাম করার জন্য। তার মানে এখানে যতজন ব্যক্তি আসছে একটা স্বপ্ন নিয়ে আসছে যে সেজন্য এখান থেকে একটা ভালো ইনকাম করতে পারে, সফল হইতে পারে। তার মানে আমরা যে সময় ওই মানুষের সফট জায়গায়, যেই জায়গায় মানুষের টার্গেট, একটা মানুষও পাবেন না, বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে ছোট ছোট চাকরিজীবী পর্যন্ত, ইভেন ফকির যে যে প্রতিদিন প্রত্যেকটা দোকানে দোকানে যায় টাকা ইনকামের জন্য, এদেরও মেইন মোটিভ হচ্ছে টাকা ইনকাম করা, টাকা আয় করা। এখন টাকা আয় করাটা প্রত্যেকটা মানুষের স্বপ্ন। কোন কোন জায়গায় আপনি চিন্তা করতে পারেন যে ওই ব্যক্তিটাকে আমি ইনভাইট যে দিব, ওই ব্যক্তি লিভগুডে আসবে কিনা। আপনি এটা চিন্তা করাটাই আপনার রং হচ্ছে, কারণ আপনি দেখেন ওই ব্যক্তি গিয়ে দেখেন ইনকাম করার জন্য কোন কোন সময় সে ক্রাইমের সাথে জড়িত হয়ে যাইতেছে, বড় বড় আপার লেভেলে। কালকে একটা পোস্ট আপনাদেরকে দিছি, এটা যদিও আমাদের লিভগুড কেন্দ্রিক না, কালকে রাতের 4টার দিকে মেবি আমি একটা পোস্ট দিয়েছি যে রাফসানের বাবা এবং মা একটা কোম্পানি চালায়, ওই কোম্পানি থেকে তার 2.25 কোটি বা 2.5 কোটি টাকার মতো লোন নিছে, এবং সেটা এখন 3.15 লক্ষ টাকার মতো অলরেডি আপনার এটার এই মুহূর্তে এটার অ্যামাউন্ট গিয়ে পৌঁছেছে, কিন্তু তারা 1 টাকাও পে করে নাই। তো এই যে টাকাটা, এইটা আমি কেন বলছি? এটা বলছি এই কারণে একটা ইনকামের জন্য একটা মানুষ
এই রাফসান মানুষের কাছে কত জনপ্রিয়, মানুষ তাকে কত ভালোবাসে, আমি নিজেও তারে ভালোবাসি। বাট এই পোস্টটা পড়ার পরে আমার কাছে খুবই খারাপ লাগছে যে দেখেন আপার লেভেলে যতগুলো মানুষ এগুলো ক্রাইমের সাথে জড়িত, এবং এমন ক্রাইম যেটা আপনি কল্পনা করতে পারবেন না। সুতরাং ওই ব্যক্তিগুলা মেইন, যদি আপনি মোটিভে যান, একবারে লাস্ট মোমেন্টে যান, আপনি কি দেখতে পারবেন যে এখানে মেইন ইস্যুটা হচ্ছে যে এখানে এই ক্রাইমে যাচ্ছেই টাকার জন্য। তো আপনি যে দাওয়াতটা দিতেছেন, আপনি তো তার ক্রাইমে আসার জন্য বলতেছেন না, আপনি তো তারা বলতেছেন না যে তুমি এখানে এসে তুমি এখানে ক্রাইম করো, আমার সাথে খারাপ কাজ করো না। এখানে কেউ ক্রাইমের দাওয়াত দিতেছে না, এখানে আমরা প্রত্যেকেই দাওয়াত দিতেছি হালাল ভাবে, আমরা প্রত্যেকেই জন্য ইনকাম করতে পারি, এই দাওয়াতটা আমরা সবাই দিতেছি। সুতরাং যারা কিনা আমাদের সাথে এই সেক্টরে আসবে তাদেরকে বুঝাইতে হবে যে আমাদের সেক্টরটা ওয়ার্ল্ডের একটা নামকরা প্রতিষ্ঠান, এবং এখানে যদি আপনি সময় দেন এবং আপনি সফল হতে পারবেন, আপনি এখান থেকে একটা ভালো ইনকাম করতে পারবেন এবং আপনার লাইফটাকে একটা পর্যায়ে নিয়ে যেতে পারবেন। এখন বিষয় সবগুলো মেইন সেক্টর, যেটা আমরা আজকের আলোচনার মূল বিষয়, এগুলো হচ্ছে যে আমরা যে ইনভাইটেশনটা দিচ্ছি এটা পারফেক্ট কিনা। আপনি, আমি গত 2 দিন বা 3 দিন আগে যে মিটিং হয়েছে এখানে বলছি আপনাদেরকে যে আমরা যে দাওয়াতটা দিব, এই দাওয়াতটা দেওয়ার জন্য একটা সিস্টেম আছে যেটাকে বলে FORM ফর্ম। এই ফর্ম যদি কেউ অ্যাপ্লাই করে তাহলে সে ইজিলি যে কোনো মানুষকে ক্যাপচার করতে পারবে, এবং ওইটা নিয়ে ডিটেলস আলোচনা হয়েছে। এবং আপনাদেরকে আমি বলছি যে এই ভিডিওটা যারা দেখবে তারা সবাই সফল হবে। এই জন্য আপনারা এই মিটিংটা মিস করবেন না। আগে 2 দিন আগের ভিডিও মেবি হবে 4 নম্বর মিটিং অথবা 5 নম্বর মিটিং হবে, আজকে হচ্ছে আমাদের 8 নম্বর মিটিং। তো এই 5 নম্বর মিটিং এর ভিডিওটা আপনারা দেখে নেবেন। তো ওই ভিডিওটা আমি আপনাদেরকে বলছিলাম যে যদি কেউ FORM এটা অ্যাপ্লাই করে তাহলে সে ইজিলি যে কোনো মানুষকে জয়েন করাইতে পারবে, যে কোনো মানুষকে ইনভাইট দিতে পারবে। আমাদের মেইন প্রবলেম হচ্ছে যে আমরা দাওয়াত দিতে গেলে এই জায়গায় আমরা প্রবলেমে পড়ি, যে আমরা বলি যে একজনকে আমি কিভাবে লিপগুডের কথা বলবো, একজনকে আমি 6600 টাকা কিভাবে বলবো, একজনকে কিভাবে বলবো যে আপনি ওয়েবসাইট বানান, সে বলবে কেন ওয়েবসাইট তৈরি করবো। এই যে বিষয়গুলো, এটা একটা বিরাট প্রবলেম আমাদের জন্য। তো আমি বলছিলাম FORM মানে ফ্যামিলি সম্পর্কে তাকে জিজ্ঞেস করেন, দেখা হলেই তারা সালাম দেন, বলেন ভাই কেমন আছেন, আপনার বাচ্চারা কেমন আছে, বাবি কেমন আছে, আব্বু আম্মু কেমন আছে। এটা জাস্ট একটা যে কোনো একটা ওয়ার্ড বলে যে কোনো একটা সেকশন আপনি পাশ কাটেন। বাচ্চা থাকলে বাচ্চার কথা জিজ্ঞেস করেন, মা বাবা বৃদ্ধ থাকলে তাদের কথা জিজ্ঞেস করেন, ভাবি থাকলে ভাবির কথা জিজ্ঞেস করেন। এইটা বইলা পরিবারের সাবজেক্ট শেষ। F দিয়ে ফ্যামিলির কথা শেষ। তারপরে O দিয়ে অকুপেশন, তার পেশা সম্পর্কে জিজ্ঞেস করেন। তার কাছ থেকে এমন কথা বাহির করেন যেটার কারণে তাকে আপনি ইনভাইটটা দিতে পারেন, একটা জায়গায় নিয়ে এসে দেন। ধরেন আপনি যে কোনো বিষয়, সাপোজ একটা আমই ধরেন, এটা কাঁচা খাইতে একটা ফ্লেভারের একটা আপনি স্বাদ পাবেন, পাকা হওয়ার পরে আর একটা স্বাদ পাবেন। এই স্বাদটা আপনি কিন্তু পাকা হওয়ার পরেই পাবেন, কাঁচা অবস্থায় পাবেন না। তার মানে আপনি যে সময় একজনকে হুট করে ইনভাইটেশন দিতেছেন, ভাই 6600 টাকা দেন, ভাই লিপগুডে আসেন, এটার সাথে সাথেই রিজেক্ট হয়ে যাবে। এটা কিন্তু এই পারফরমেন্সটা 100% হবে না। যেটা বললাম যে ইনভাইটটা সুন্দর হয় নাই, আপনাকে যেভাবে বলছিলাম যে ভাই এই যে আপনি আমার বাসায় লবণ দিয়েই ভাত খাবেন, কিন্তু আপনি আসলে ভাই আমি খুশি হবো, আমি গরিব মানুষ, আমি যা পারি আপনাকে তা দিয়েই খুশি করার চেষ্টা করবো, কিন্তু আপনি আমার দাওয়াতটা অ্যাকসেপ্ট করেন। এই ইনভাইটেশনটা যে আমি দিলাম এটার মাঝে একটা মাধুর্য আছে। সেম আপনি একজনকে লিপগুডের দাওয়াত দিবেন, ইনকামের দাওয়াত দিবেন, আগে একটা পজিশন তৈরি করেন, একটা জায়গায় এখানে নিয়ে আসেন। আপনি যে সময় ওনার সাথে বললেন যে ভাই আপনার পরিবারের অবস্থা কি, বললো সে, তারপরে অকুপেশন, ভাই পেশার অবস্থা কি, আপনার ব্যবসা কেমন চলতেছে। উনি নিজ থেকে কোনো সময় বলবে না, কেউ বলে না, যে কোনো ইনকামই করে না, যে বেকার চলতেছে সেও বলে না যে ভাই আমি খুব খারাপ অবস্থায় আছি। কারণ এটা একটা আপনার মানুষের ফিতরত, বা মানুষ, বাঙালি মানুষরা এটা স্বাভাবিক করে, কারণ কেউ নিজেকে নিজে থেকে ছোট করে না। তো আপনি যাকেই জিজ্ঞেস করবেন সে বলবে ভাই আলহামদুলিল্লাহ। এটা বলে, আমিও বলি, প্রায় সময় বলি, ভালো থাকলেও বলি বা খারাপ থাকলেও বলি, এটা সবার বলা উচিত। তো এখন যেহেতু সে আলহামদুলিল্লাহ বলছে, আপনি তার কিন্তু এখন বলার সুযোগ নাই যে ভাই আপনার ব্যবসা মনে হয় খারাপ চলতেছে, এটা বলার সুযোগ নাই। এখন তার এই জায়গাটাতে নিয়ে আসার জন্য যেটা বলতে হবে, আমি বারবার এটাই বলতেছি, আপনি কাস্টমার যার সাথে আলোচনা করতেছেন তারা উপর লেভেলে তুলবেন, আর আপনাকে নিজের নিচের লেভেলে নিয়ে আসবেন। কেন? কারণ এটা যদি না করেন তাহলে সে কিন্তু রাগ করবে, নেগেটিভ হবে, সে আর জীবনে জয়েন হবে না। এখন ধরেন আপনি আমার সাথে ইনভাইট দিতেছেন, জাস্ট 1 to 1, আপনারা আমাকে ইনভাইট দিবেন। এখন আমার ব্যবসা ভালো চলতেছে কি খারাপ চলতেছে এটা তো আমি জানতেছি, আমি খারাপ চললেও আমি বলবো ভালো। এখন আপনি আমাকে এটাকে খারাপ কিভাবে প্রমাণ করবেন? এটা প্রমাণ করতে গেলে তর্কাতর্কি হবে, তখন আপনার সাথে আমার সম্পর্ক নষ্ট হবে। এখন আপনাকে যেটা করতে হবে, আপনি বললেন যে রায়হান ভাই যে আসলে ব্যবসা তো আপনার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ চলতেছে, আমারও চলতেছে ভাই, খুবই ভালো চলতেছে, চলতে পারতেছি, খাইতে পারতেছি, এটাই আর কি। কিন্তু ভাই বর্তমানে যে পরিমাণ খরচ বাড়ছে আর যে পরিমাণে আসলে ইনকাম হচ্ছে এটা দিয়ে কাভার হচ্ছে না ভাই, আসলে চলার ফেরাটা খুবই কষ্ট হয়ে গেছে। লাস্ট 3-4 মাস ভাই খুবই অবস্থা খারাপ ছিল। যে টাকা ইনকাম হয়েছে এটা দিয়ে দোকান ভাড়াও ঠিক মতো দিতে পারি নাই, ইনকাম হয়েছে ভাই বাট এটা দিয়ে দোকান ভাড়া ঠিক মতো দিতে পারি নাই, বাচ্চাদের খরচ চালাইতে পারি নাই, নিজে চলতে পারি নাই। এই যে কিছুগুলো নেগেটিভ কথা বলছেন, এটা আপনি আপনার কথা বলছেন, তারে ইন্ডিকেট করেন নাই, তারে জিজ্ঞেস করেনও না এটা। এই যে সময় এটা বলবেন তখন সেও বলবে ভাই না ঠিক আছে, ব্যবসা বাণিজ্য আসলেই কম, হ্যাঁ ইনশাল্লাহ এগুলো ঠিক হবে, এটা সে বলবে। তো যে সময় সে বলবে
তখন আপনি কি করবেন? তখন আপনি বলবেন যে ভাই আমি আল্লাহর রহমতে আল্লাহর হুকুম ভাই একটা মানে অফার পাইছিলাম, এই অফারে আমি যে সময় এটার এই সুযোগে কাজে লাগাইছি, এই সুযোগ যদি আমি কাজে না লাগাইতাম ভাই আমি এই মুহূর্তে অবস্থা আমার খুবই খারাপ হয়ে যেত। আমি কিন্তু এখন খুবই ভালো অবস্থানে আছি। আল্লাহ তাআলা আমার একটা বাঁচাইছে আরকি। একটা আমার এমন এক পথ দেখাইছে ভাই, আমি এখন মোটামুটি আমি এই টেনশনলেস। আমার আর ইনকাম নিয়ে টেনশন করা লাগে না। এইটা বলার কারণে তার ভিতরে একটা কিউরিওসিটি তৈরি হবে। সে বলবে, মনে, মনে চিন্তা করবে যে এমন কি জিনিস, তার লাইফ চেঞ্জ হয়ে গেছে, সে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, তার টেনশন নাই ইনকাম নিয়ে, কি জিনিসটা? তখন আপনি ডিটেইলস বলতে যাবেন না। হ্যাঁ? এইটার পাশে একটা প্রশ্ন আরেকটা রয়ে গেছে, FOR রিক্রিয়েশন। আপনি ঘুরতে, ঘুরতে যান কিনা? ভাবি বাচ্চাদের নিয়ে বেড়াইতে যান কিনা? দেশের বাইরে যান কিনা? এটা মাঝের ভিতরে যে সুযোগ পান এটা প্রশ্ন করলেন। লাস্ট হচ্ছে মানি। এই এম এর দাওয়াতটা দিবেন, মানি। এই মানির দাওয়াতটা আপনি কিভাবে দিবেন? যে ভাই আমি মোটামুটি এখন আল্লাহর রহমতে চলতে পারতেছি এবং একটা কোম্পানি বললে আবার বুঝে যাবে। আপনি কোম্পানি না বলে বলবেন ভাই একটা সুযোগ পাইছি আমি, যে এখানে মোটামুটি এখানে আহামরি ইনভেস্টও না বা আমার কোনো টাকা পয়সাও তেমন বেশি লাগে নাই। আমি জাস্ট এই পথটা আমার এক ভাই আমাকে দেখাইছে, যার কারণে এখন আমার ভালো টাকা ইনকাম হচ্ছে। তো যদি এই সময় দেখবেন তার চোখে, চোখে চেয়ে কথা বলবেন, দেখবেন তার ইমপ্রেশনটা কেমন। যদি সে নিজে থেকে জিজ্ঞেস করে ভাই জিনিসটা কি? তখন আপনি তারে পাশ কাটিয়ে এড়িয়ে যান। যে ভাই আপনার সাথে পরে কথা বলবো। এখন আমার একটা ক্লায়েন্টের সাথে আমার এই বিষয়ে আলোচনা করা লাগে। আমার মোটামুটি একটা ফায়দা হবে প্রায় ধরেন প্রায় ৫ থেকে ৭,০০০ টাকার মতো আমার একটা প্রফিট হবে এবং রেগুলারলি এখন আমার প্রতিদিনই এরকম ইনকাম হয়। এটা বইলে আপনি চলে আসেন। কোম্পানির নাম, কি করেন, কি না কিছুই বলার প্রয়োজন নাই। আপনি জাস্ট একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নেন। যে ভাই আপনার সাথে একটা টাইমে বসে আলাপ করব। কোন টাইমে আপনি ফ্রি হন? যদি সেইটা আপনাকে সুযোগ না দেয়, এটা জিজ্ঞেস করে না যে ভাই আপনি কি করেন, কোন কোম্পানিতে কাজ করেন, কিভাবে ইনকাম করেন, এইগুলো যদি সে আপনাকে প্রশ্ন না করে, আপনি নিজ থেকে এগুলো বলার চেষ্টা করবেন যে ভাই ইনশাল্লাহ আপনার সাথে একবার কথা বলবো। আমি ফ্রি হয়ে আপনার সাথে এখন আসলে আমি খুবই ব্যস্ত। আমি আপনার সাথে কথা বলবো চিন্তা করছি মনে মনে, বাট আমি কথা বলতে পারি না এই টাইমের অভাবে। আর আমি আসলে খুবই ব্যস্ত, রাত্রে প্রায় ২টা ২.৫টা পর্যন্ত আমার মেহনত করা লাগে, একটু সময় দেওয়া লাগে। মোটামুটি ভালো ইনকাম আসতেছে, কোনো প্রবলেম হয় না। তো ভাই আপনি কোন সময় ফ্রি আছেন, এটা বলে আপনি তার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে আনেন। ওই টাইমে সব সময় মাথায় রাখবেন, তারে যদি আপনি আরেকবার পান তাহলে আপনার কিন্তু এই সুযোগ আছে, আপনি পরবর্তীতে তারে এই কোম্পানির অফারটা দিবেন, তার প্ল্যানটা দেখাবেন। বাট এখন যদি দেখেন যে তারে পাইছেনই আপনি ১ মাসে, আর এখন যদি তারে ছেড়ে দেন তাহলে কিন্তু তারে আর পাওয়ার সুযোগ নাই। তখন আপনি কি করবেন? তখন আপনি আরেক দিনের প্রোগ্রামে না করে তারে বলে দেন যে ভাই ৫ মিনিট বা ৭ মিনিট চলেন এক কাপ চা খাই। এটা বইলা তারে তারপরে বসে এই চা খাওয়ার ভিতরে আপনি এর আগে কোম্পানি সম্পর্কে কোনো কথাই বলবেন না। একটা জায়গায় বসার ব্যবস্থা করেন, বসে তারপরে চা অর্ডার দেন বা এমন কিছু অর্ডার দেন যেটা খাইতে একটু সময় লাগে। বা ধরেন ২০ টাকা বা ৫০ টাকা স্পন্সর করে ফেলেন, কিছু টাকা খরচ করে ফেলেন। তারা নিয়ে বসেন, বসার পরে আপনি এই বিষয়টা তুলেন যে ভাই আমি আলহামদুলিল্লাহ এখন খুবই ভালো আছি। ব্যবসা বাণিজ্যের যা অবস্থা ছিল এটার পাশাপাশি এখন একটা সুযোগ পাইছি ভাই, নাহলে ভাই আমি চলতে পারতাম না। এই যে সময় আপনি তখন কথাটা শুরু করবেন, দেখবেন সে আপনার কথার উপরে তখন মোটিভেট হবে এবং সেও চিন্তা করবে যে আমিও শুরু করি। এখন যদি সে দেখেন ওই সময় টাইম দিতেছে না, তাহলে আমাদের রাত্রে ১০টার মিটিং, এটার জন্য তারা ইনভাইট দেন। এই ইনভাইটের কৌশলটা যদি আপনি শিখে নেন, এমন কোনো ব্যক্তি নেই যে ব্যক্তি আপনার মিটিং এ আসবে না। এমন কোনো ব্যক্তি নেই যে ব্যক্তি একদিন হইলেও সে আসবে। রেগুলারলি আপনি যে সময় মেসেজ দিবেন, অলরেডি আলোচনা শেষ। আর তার ইনভাইট দেওয়ার সুযোগ নাই। এখন তারা রেগুলারলি আপনি জাস্ট মিটিং এর লিংক দিবেন। মিটিং এর লিংক দিবেন। মিটিং এর লিংক দিলে একটা দিন সে কোনো না কোনো দিন সে দেখবেন আপনার জয়েন হবে, মিটিং এ আসবে। এখন শুধু লিংক দিলে হবে না, তার কল করে বলতে হবে যে ভাই আপনার সাথে যে বলছিলাম একটা আলোচনা করব, মিটিং এর লিংকটা দিছি আপনাকে, কিছু জিনিস আমি স্ক্রিনে দেখাইতে পারবো, কম্পিউটারে দেখাইতে পারবো, আপনাকে দেখাইলে আপনি জিনিসটা বুঝবেন এবং আপনার জন্য আমার জন্য ইজি হবে এবং আমরা লং টাইম একটা ভালো একটা প্রসেসে আপনাকে আমি ভালো কিছু ইনকাম করার সুযোগ করে দিতে পারবো। আমারও কিছু টাকা ফায়দা হবে ভাই, আমরা দুইজনেই ভালো একটা ইনকাম করতে পারবো। এটা বলে তারা নিয়ে আসেন, মিটিং এ আসলেন, মিটিং আসার পরে আমার কাছে পৌঁছে দেন। এখন সে মিটিং দেখছে, মিটিং হয়ে গেছে, প্ল্যান দেখছে, আপনি তারে যদি কোয়েকশন থাকে আপনি তারে বলেন কোয়েকশন করার জন্য, অথবা আপনারা চ্যাট বক্সে লিখে দিবেন যে রায়হান ভাই আমার একটা গেস্ট আছে ধ্রুব, উনি আমার বোন জামাই হয় বা উনি আমার কাস্টমার হয় বা উনি আমার এক পরিচিত ছোট ভাই হয়। এটা আপনি যে সময় চ্যাট বক্সে দিয়ে দিবেন, তখন আমি উনারে ওই অ্যাঙ্গেলে কথা বলবো, ঠিক আছে? যে আমাদের এক ভাই এখানে মাগুরা থেকে কথা বলতেছেন, আমাদের ধ্রুব ভাই, উনি ইনশাল্লাহ আমার মনে হয় উনি প্ল্যান দেখছে। তো যদি উনি আমাদের লিকুইড শুরু করে, আমার বিশ্বাস উনি খুবই ভালো কাজ করবে। কারণ ওই অঞ্চলের মানুষগুলো খুবই মানে ওনাদের নেটওয়ার্কটা চরম পর্যায়ে থাকে এবং ওনাদের মানুষের সাথে সম্পর্ক অনেক বেশি এবং ওনারা যার সাথে যেই কথাগুলো বলে এই কথাগুলোর একটা ভ্যালু থাকে। এই যে আমি একটু পাম্প দিলাম, গ্যাস দিলাম, এই গ্যাসের কারণে উনি অটোমেটিকলি এখানে কিছু কনভিন্স হয়ে যাবে যে না সবাই কি রেখে আমাকে নিয়ে কথা বলতেছে, তাই না? তো আপনার গেস্ট যদি ওইখানে থাকে, আপনি যে সময় এই কথাটা আমাকে জানিয়ে দিবেন। যদি আপনি আমাকে হোয়াটসঅ্যাপে দেন, ওই সময় আসলে হোয়াটসঅ্যাপ ফলো করার সুযোগ থাকে না, তো আপনি চেষ্টা করবেন চ্যাট বক্সে এটা দিয়ে দিবেন যে রায়হান ভাই, অথবা প্ল্যান
যে সময় আমরা শুরু করব, ওই শুরু করার পূর্বে আমাকে মেসেজ দিয়ে বলবেন অথবা কল দিয়ে বলবেন যে আমার একটা গেস্ট থাকবে বা দুইটা গেস্ট থাকবে, অমুক নামে গেস্টটা থাকবে। তখন আমি ধরে নিব যে উনি লন্ডন থেকে আসে নাকি কানাডা থেকে আসে নাকি মাগুরা থেকে আসে না বগুড়া থেকে আসে, এগুলো কিন্তু আমি ধরতে পারবো এবং ধরে আমি ওই অ্যাঙ্গেলে উনারে নিয়ে কথা বলবো। আমার কেন্দ্রবিন্দু থাকবে ওই ব্যক্তিটা যাকে আমি প্ল্যান দেখাইতেছি। এইখানে থাকবে ধরেন 20 জন 25 জন 30 জন 100, এক সময় 100 জন আসবে। কিন্তু আপনারা যারা আমার লিডার, আপনারা আমাকে যে সময় বলে দিবেন যে ওই ব্যক্তিটা হচ্ছে আমার ব্যক্তি, তখন স্পেসিফিক আমি ওই ব্যক্তি নিয়েই কথা বলবো। আমি যে সময় উদাহরণ দিতে যাব, এই 20 জনের মাঝে আমি বলবো ধরেন আপনারা এখানে 20 জন মানুষ আছেন, এই 20 জনের মধ্যে আমার মনে হয় যে সাদেক আহমেদ রাহি যে ভাইটা, উনি আমার মনে হয় খুবই ভালো করবে। কারণ রাহি নামে যতজন ব্যক্তি আছে, এতজন ব্যক্তিকে আমি দেখছি অনেক পাওয়ারফুল মানুষ, এদের সম্পর্ক অনেক ভালো থাকে, বিভিন্ন মানুষের সাথে এদের সম্পর্ক খুবই ভালো থাকে। এবং আমি দেখছি এইরকম মানুষ, এই কোয়ালিটির মানুষগুলো যেই জায়গায় হাত দেয় এই ব্যক্তিগুলো এই জিনিসগুলো শেষ না দেখে ছাড়ে না। এই যে একটা গ্যাস দিলাম কথার কথা, আবার বলে দিলাম যে আপনারা অন্যরা আবার এখানে মানে দুঃখিত হয় না, কারণ আপনারা সবাই এখানে পারবেন, এমন কোনো ব্যক্তি নাই যে কিনা পারবে না। কিন্তু এখন আরেকজন ভাইয়ের কথা বললাম যে কিনা আপনাদের একজনের গেস্ট। এই যে আমি ওনারে তোরা গেস্ট দিলাম, অল্প গেস্ট দিলাম, ওনারে একটু আমি মোটিভেট করলাম, মোটিভেশন দিলাম, 10 জনের সামনে ওনাকে অ্যাপ্রিসিয়েট করলাম, ওনার গুণগান গাইলাম, ওনার সম্পর্কে কিছু আমি বেস্ট এখানে কথাগুলো বলবো, যে কথার কারণে উনি এইখানে কম্প্রোমাইজ হয়ে যাবে, উনি বলবে যে না, এই যে বললাম কনভিন্স হয়ে যাবে। কনভিন্স হয়ে গেলে তখন দেখবেন যে এই ব্যক্তি মানে আপনাকে মিটিং করে বলবে যে ভাই আমাকে জয়েন করার জন্য কি করা লাগবে। তার মানে আপনি তখন বুঝতে পারবেন যে আপনার অলরেডি 80 থেকে 90% কাজ হয়ে গেছে, এখন জাস্ট আপনি একটু সাপোর্ট দিলে উনি জয়েন করে ফেলবেন। তার মানে আপনারা যারা কিনা আছেন আমাদের সাথে লিকুইডে কাজ করতেছেন, আপনাদের সবার উদ্দেশ্যে এই এতটুকু বলবো যে আপনারা ফরম্যাটে অনুসারে আমরা একটা টার্গেট নিয়ে কাজ করি, যাদের সাথে আমরা কাজ করব তাদেরকে একটা আমরা সিস্টেমের ভিতরে নিয়ে আসি, একটা টার্গেটের ভিতরে নিয়ে আসি। এই টার্গেট যারা ফলো করবে, এই টার্গেট যারা ফলো করবে তারা এখানে ভালো করতে পারবে। কারণ ভালো করার পিছনে একটাই রিজন যে আপনি কন্টিনিউয়াসলি এমন কাজ করতেছেন যেটার কারণে আপনার রেগুলার একটা আগ্রহ থাকবে যে রাত্রে 10টায় মিটিং আছে, আমি এই মিটিং এ 1 জন 2 জন রাখাই লাগবে, যাকেই রাখবো সে জয়েন করবে। সুতরাং এই টার্গেটে সারাদিন আপনি কাজ করবেন, ফোন দিবেন, মেসেজ দিবেন, হোয়াটসঅ্যাপে চ্যাট করবেন, মেসেঞ্জারে চ্যাট করবেন। আপনাদের সাথে আমি আমি বলি আমি আসলে টাইম দিয়ে কভার করতে পারি না, হলে আমার জয়েনিং প্রচুর পরিমাণে আসতো। এই দেখেন এখানে আপনারা দেখতে পারবেন আমি পার্সোনালি প্রচুর মানুষকে নক করছি। নক করে কি বলছি, যারা কিনা রেগুলারলি আমাকে ফলো করে এদেরকে আমি একটা বিষয় দিছি, কি দিছি দেখেন, এখানে আমার একটা বাগনা আছে, তারা আমি দিছি মামা আসসালামু আলাইকুম। এরপরে বলছি যে লিভ গুডে অল্প টাইম দেওয়া যায় না নি, একটা সময় আমার সিলেটি ভাষায় বলছি। আরেকটারে কি বলছি দেখেন, আরেকটারে বলছি এখানে, যেমন এখানে দেখেন জুমেল নামে বা এখানে আমার আরেকজন স্যার আছে, এই আমার আরেকটা ছোট ভাই আছে, তারে আমি বলছি কি লিভ গুডে অল্প টাইম দিলে মান্থলি আপনার বালা প্রফিট ওই লোনে বাই। হ্যাঁ, তারপরে বলছি অথবা $140 দিয়ে একটা ওয়েবসাইট বানিয়ে রাখুন, ইনশাল্লাহ 5-6 মাস পরে বালা একটা ইনকাম আসবে। তো এই যে তার একটা জাস্ট এখন তার এইটার অফার দিছি, কারণ অনেকেই আছে চিন্তা করে যে আমার টাইম নেই, এগুলোই আসলে ইনকাম করবো, যে আমার এই সময়টা নাই, আমি তাকে যে সময় দিব। তো এই যার কারণে আমরা অনেককেই সবগুলো কারেন্ট যেহেতু চলে গেছে সমস্যা নাই, কোনো প্রবলেম নাই, আমরা বয়স দিয়ে কথা বলতে পারবো। তো আমরা যার সাথে কথা বলবো তাকে কোন অ্যাঙ্গেল দিয়ে তারা নিয়ে আসবো এটা কোনো ঠিক ঠিকানা নাই। তারা আমি ইনভেস্টমেন্টের কথাও বলতে পারি, $140 1 বছরের জন্য দেন, একটা সিস্টেমে ইনকাম আসবে। সদস্য হওয়ার পরে তারা আমি কাজে লাগাবো এটা 100% শিওর। এবং সদস্য হয়ে গেলে তখন তারা আমি একটা স্পন্সরে $3300 পাইতেছি, তার এই সুযোগ থাকবে না তখন আমার সাথে সে এটা বলার যে রায়হান ভাই আপনি আমার কাছ থেকে টাকাটা নিলেন কিন্তু ইনকাম করাই দিলেন না বা ইনকাম করতে পারলাম না। আর আমরা তো কাজ করতেছি, অটো ইনকাম আসবে, তারে তো আমি কাজে লাগাবো এটা 100% শিওর। আমি যদি কাজ করি সেও কাজ করা লাগবে। তো এই জায়গা থেকে আমি বলবো আর কি যে কাকে কোনভাবে কি সিস্টেমে আপনি জয়েন করবেন এটা আপনি নির্ধারণ করা লাগবে, যে ওরে কি অফারটা দেওয়া যায়। হ্যাঁ, সবাইকে কিন্তু সব অফার দিলে হবে না। এখন যে ঘুরতে ভালোবাসে তারা বলেন যে ভাই আমাদের লিপগুডে আসেন, নেপাল ট্যুরে ফ্রি যেতে পারবেন, আর মালয়েশিয়া থাইল্যান্ডে ফ্রি যেতে পারবেন। মালয়েশিয়ার জন্য 30,000 টাকা আমরা স্পন্সর করতেছি, নেপালের জন্য, মালয়েশিয়া থাইল্যান্ডের জন্য আমরা 50,000 টাকা স্পন্সর করতেছি। এই অফারগুলো আপনাকে ওয়ার্ল্ডের আর কোনো কোম্পানিতে আপনাকে অফার করবে না। এই জিনিসটা আপনি কাজে লাগান, আপনি বলেন যে আমাদের বাংলাদেশে একটা টিম আছে রেহেম টিম, ওই টিমে আমি কাজ করতেছি, ওই টিম থেকে রেগুলারলি অফার থাকে, তুমিও চাইলে এই অফারে তুমি নেপাল যেতে পারবা, মালয়েশিয়া থাইল্যান্ড যেতে পারবা ফ্রিতে। এবং আগামীতে আমরা ইউরোপের ট্যুর আছে, যারা কিনা এইসব ট্যুর করবে আমরা পরবর্তীতে আমরা ইউরোপের ট্যুর দিব। এবং এটা ডেফিনেটলি আমরা বিভিন্ন দেশে যাবো, লিপগুডের কাজ করতেছে বিভিন্ন দেশে, ওই বিভিন্ন দেশে আমরা এই প্রোগ্রামের জন্য আমরা বিভিন্ন দেশ থেকে আমরা ইনভিটেশন নিয়ে আমরা যেতে পারবো, কোনো প্রবলেম নাই। শুধুমাত্র আমাদের সাথে আসেন, ফ্রিতে যেতে যাওয়ার সুযোগ আছে। এইটারে কাজে লাগান, এইটারে আপনি মার্কেটিং করেন, ফেসবুকে অ্যাড দেন, বিভিন্ন জায়গায় অ্যাড দেন, যে যদি আপনার কেউ পরিচিত ভাই বন্ধু থাকে লিপগুডে দাও না কেন, লিপগুডে তো দেখতেছি মানুষ নেপাল যাচ্ছে, মালয়েশিয়া যাচ্ছে, থাইল্যান্ড যাচ্ছে, ফ্রিতে নিতেছে, কাজ করতে পারলে ভালো টাকা ইনকামও করা যায়। এই যে আপনি একটা দাওয়াত দিলেন, হ্যাঁ, এটা এতে আপনি গার্জেন্টের মতো আপনি কাজ করলেন, তাই না? এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আমরা যারা এখানে কাজ করতেছি
আমরা যারা কাজ করতেছি তারা যেন এখানে আমরা একটা ফরম্যাটের ভিতরে কাজ করি, তখন আমাদের জন্য আর প্রবলেম হবে না। আচ্ছা, আপনারা কেউ যদি কোনো কোয়েকশন করতে চান, আপনারা হ্যান্ড রাইজ করবেন। আপনারা হ্যান্ড রাইজ করলে আমরা ওই বিষয় নিয়ে আপনাদের যে কোয়েকশনটা আছে ওই কোয়েকশন নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আমি আপনাদেরকে একটা সিস্টেম দেখাই দিব যে আপনাদের গেস্টের অভাব হবে না। এই গেস্টটা আপনারা কোথায় পাবেন? আপনারা অনেকেই আছে চিন্তা করেন যে আমি গেস্ট পাই না, কাকে ইনভাইটেশন দিব, কাকে বলবো, এরকম অনেক প্রবলেম হয় আমাদের, যে আমরা গেস্ট খুঁজে পাই না। এবং গেস্ট খুঁজে পাওয়ার জন্য আপনাদেরকে আমি একটা বলছি, আজকে আপনাদেরকে আমি বলে দিব যে কিভাবে আপনারা গেস্ট খুঁজে পাবেন। এবং গেস্ট খুঁজে পাওয়ার জন্য আপনাদেরকে যেটা করা লাগবে সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে একটা গ্রুপে নিয়ে যাই, আপনারা দেখতে পারবেন। এই গ্রুপে গেলে আপনি জিনিসটা ক্লিয়ারলি বোঝার চেষ্টা করবেন। এইখানে দেখেন একটা গ্রুপ আছে, আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইতেছি এখানে। আহ, এই গ্রুপটা এখানে আছে কিনা আমি জাস্ট একটু দেখি। এখানে আমি আপনাদের সাথে এই গ্রুপের লিঙ্কটা শেয়ার করতেছি, জাস্ট আপনারা একটু স্ক্রিনটা দেখেন। এখানে আমি আপনাদের সাথে একটা গ্রুপের সাথে পরিচয় করিয়ে দিব। এরকম গ্রুপ বাংলাদেশে শত শত গ্রুপ আছে এই কোম্পানিগুলোর। দেন এই কোম্পানিগুলোর গ্রুপে যদি আপনি যান, এখানে গেলে আপনি প্রচুর লোক পেয়ে যাবেন যাদেরকে আপনি লিপবোর্ডে জয়েন করাইতে পারবেন, কিন্তু একটা সিস্টেম ফলো করা লাগবে। এই সিস্টেমটা অবশ্যই আপনাকে জানতে হবে যে কিভাবে লিপবোর্ড থেকে মানুষগুলোদেরকে জয়েন করানো হয় বা লিপবোর্ড থেকে মানুষকে জয়েন করানো যায়। এই মানুষগুলো কিন্তু আপার লেভেলের মানুষ, এবং এই মানুষগুলো কিন্তু অনেক বড় মানুষ, যার কিনা আপনারা চাইলে এখানে এই ব্যক্তিগুলোরে লিপবোর্ডে নিয়ে আসতে পারবেন। এবং এই ব্যক্তিগুলোর ডিরেকশন আপনার নিচে নিয়ে আসার জন্য যেটা করা লাগবে, আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিতেছি। এই লিঙ্কে গেলে আপনারা কিছু লোকদের পেয়ে যাবেন। যেমন আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিই এখানে। এটা হচ্ছে একটা লিঙ্ক, যেটা হচ্ছে একটা গ্রুপের লিঙ্ক। তো এই গ্রুপের লিঙ্কে আপনারা যদি যাবেন, এখানে দেখবেন 87 জন আছে। আরো কিছু লিঙ্ক আছে যেখানে 1000+ মেম্বাররা আছে। এখন এই মেম্বারদেরকে আপনি করবেনটা কি, তাই না? এই মেম্বারদেরকে আপনি করবেনটা কি? দেখেন এখানে এই গ্রুপের ভিতরে আমি এখন ঢুকে গেছি। এখন এই গ্রুপের ভিতরে আপনারা সবাই ঢুকতে পারবেন। আমি এটা লিঙ্ক দিয়ে দিব আপনাদেরকে। এখন এখানে এটা হচ্ছে লিপবোর্ডের মতো একটা কোম্পানি। যে কোম্পানি, এটাও ভালো কোম্পানি, এটা খারাপ কোম্পানি না। এটা যদি মোমেন্টাম র্যাঙ্কে যান, দেখতে পারবেন এই কোম্পানি ওয়ার্ল্ডের মাঝে কত নম্বর স্থানে আছে। এবং এইখানে যাদেরকে আপনি পাবেন সবাই হচ্ছে নেটওয়ার্কার, সবাই হচ্ছে এরা নেটওয়ার্কার, এরা কাজ করতেছে, এরা বিজনেস করতেছে ইন্টারনেটে। হ্যাঁ, এই যে ডিএক্সএন গ্লোবাল, তারা আছে 103 নম্বর র্যাঙ্কে, আর আমরা আছি 3 নম্বর, শুধু 3 নম্বরে আছি আমরা। আমাদের 100 নম্বর পরে হচ্ছে ডিএক্সএন গ্লোবাল। এই ডিএক্সএনে বাংলাদেশের কয়েক লক্ষ মানুষ কাজ করতেছে। এখন এই ডিএক্সএনে যদি আপনি গ্রুপে যান, গ্রুপে গেলে আপনি দেখতে পারবেন যে দেখেন এখানে এখানে কিছু লোক আছে, এরা হচ্ছে ইউএই, তার মানে দুবাইয়ের কিছু লোক, যারা কিনা 92 জন ব্যক্তি আছে এখানে। তো এই 92 জন ব্যক্তিকে আপনারা এখানে যাবেন, যাওয়ার পরে এখানে নিচে যান। নিচে যাওয়ার পরে দেখেন এই হচ্ছে অ্যাডমিন, এ হচ্ছে অ্যাডমিন। এদেরকে ভুলেও মেসেজ দিবেন না, এদেরকে ভুল করেও মেসেজ দিবেন না। এদেরকে করবেনটা কি? এদেরকে করবেন, এই যে গেলেন আপনি, ধরেন ধরেন এখানে নিচে একটা ব্যক্তি যে সিওলে দিলাম, সিওলে দেওয়ার পরে এখানে দেখেন এইগুলো নাম্বার আপনি পেয়ে গেছেন। এরা হচ্ছে আপনার নেটওয়ার্ক মার্কেটিং করতেছে, এরা হচ্ছে ডিএক্সএন করতেছে। এদেরকে আপনি জাস্ট এখানে গিয়ে এর নাম্বারটা আপনি সেভ করে নেন। সেভ করে ধরেন DXN01, DXN02, এভাবে 100-1000 মানুষকে আপনি সেভ করেন মোবাইলে। সেভ করে এদেরকে একটা গ্রুপে ঢুকাবেন, যেটা হচ্ছে আপনার আমাদের হচ্ছে ব্রডকাস্ট লিস্ট, যেখানে একটা মেসেজ দিলে 1000 মোবাইলে মানুষের কাছে, 250 মানুষের কাছে, একসাথে 250 মানুষের কাছে মেসেজটা যাবে। তো আপনি 250 মানুষের নাম্বার সেভ করে দিবেন, A010203 এইভাবে, তারপরে B010203 এইভাবে 250, এভাবে যে সময় আপনি CD পর্যন্ত করলেন, তাহলে 1000 মানুষকে আপনি 4টা গ্রুপে রাখতে পারবেন। এখন এই 4টা গ্রুপের এই মানুষগুলোকে আপনি কি করবেন? এই 4টা গ্রুপের মানুষগুলোকে পার্সোনাল মেসেজ দিবেন। যেমন এই ব্যক্তিটা যে সময় আপনি পার্সোনাল মেসেজ দিবেন, আপনি আসসালামু আলাইকুম বলেন। বললে কি হবে, আমি এই নাম্বার থেকে করলে কিন্তু সে জেনে যাবে যে আমি লিপুরে কাজ করি, এবং তখন তারে কিন্তু আমি জয়েন করানো বা একটা প্রবলেম হয়ে যাবে। এই জন্য তারে আমি এই নাম্বার থেকে আমি মেসেজ দিব না, তারে আমি আমার আরেকটা নাম্বার আছে যেটা আমি সচরাচর, এটা আমার পার্সোনাল নাম্বার না, বুঝছেন? তো এই নাম্বার থেকে আমি তারে টেক্সট দিব। এখন এই নাম্বার থেকে তারা টেক্সট দেওয়ার জন্য আমি যেটা করা লাগবে, আমি আমার হোয়াটসঅ্যাপ ওয়েবে আমি আরেকটা নাম্বার দিয়ে স্ক্যান করে ঢুকতেছি, আমার যে আরেকটা নাম্বার আছে। এখন হোয়াটসঅ্যাপ ওয়েবে আমি আমার যে হোয়াটসঅ্যাপ বিজনেস আছে এটা স্ক্যান করে আমি ঢুকতেছি। এখন এটা স্ক্যান করলে আপনি দেখতে পারবেন যে আপনি এখানে আমরা এই যে স্ক্যানিং এর জন্য আসতেছে, এই যে স্ক্যানিং হয়ে গেছে, দেখেন আমরা এখন কন্টিনিউ করে দিলাম। এখন এটা আমাদের মোবাইলের সাথে কানেক্টেড হয়ে গেল, আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেসের সাথে। এখন
এই জায়গায় আমরা আবার একটু রিফ্রেশ দেই, হয়তো এটা আসতেছে না, আবার দেই লিঙ্ক ডিভাইস, ঠিক আছে। এখন এখানে আমরা স্ক্যান করতেছি আবার, এই যে চলে আসছে লোডিং ডাটা। এখন আমি এই নাম্বারটা সে আমার চিনবে না, জানবে না, এবং এই মেসেজ এই নাম্বার যদি সার্চও করে আহামরি কিছু পাবে না। এখন এই নাম্বার থেকে আমি তারে যোগাযোগ করব, আমি তার সাথে নক করব। এবং তার সাথে আমি নক করার জন্য আমি যেটা করা লাগবে এটা হচ্ছে ম্যাকবুক, হ্যাঁ, ম্যাকবুক হোয়াটসঅ্যাপ বিজনেস বিজনেস, ওকে, এটা আমি সেভ করে দিলাম। এখন দেখেন আমি এটাতে এই যে ডিএক্সএন এ যদি যাই, এই যে ডিএক্সএন, এটা হচ্ছে 80 জন মেম্বার আছে এটাতে। ডিএক্সএন এর আরেকটা গ্রুপ আছে, ওইটাতে আমি আছি। আপনাদেরকে আমি কয়েকটা গ্রুপে নিয়ে দিতে পারবো, কিন্তু খুবই সেফলি, এক্সপার্ট ছাড়া আপনারা কিন্তু এগুলোতে কথা বলতে যাবেন না, কারণ এরা আপনার থেকে পাকনা, এরা আপনার থেকে বেশি বুঝে। এই জন্য আপনার এদেরকে নিয়ে আসার জন্য আপনাকে যেটা করা লাগবে, যে আপনি এমন ভাবে কাজ করবেন যেন সে কোনো কারণে নেগেটিভ না হয়। আপনি জাস্ট জায়গা থেকে তারে জাস্ট অফার দিবেন যে ভাই, আপনি যদি আমাদের এখানে আসেন তাহলে আপনি এখান থেকে একটা ভালো ইনকাম করতে পারবেন, আপনার ইচ্ছা, আপনি দেখেন, আপনার যদি ভালো লাগে আপনি শুরু করতে পারেন। তো এই যে এখানে পোস্ট করছে তারা, এরা কিন্তু রেগুলার পোস্ট করে, রেগুলার মিটিং করে। তো এদের এই যে আমি যদি এখানে তাদের ইয়েতে যাই, আপনি যদি তাদের নাম্বারে যান, আপনি দেখতে পারবেন এই যে এই নাম্বারগুলো আমি কিন্তু সেভ করছি। যেমন এখানে ডিএক্সএন 1 ডিএক্সএন 2 নামে আমি সেভ করছি, যেমন এখানে ডিএক্সএন 4 আছে। ডিএক্সএন সে হচ্ছে আবার এসআর মানে একটা লেভেল, যেভাবে আমাদের সিলভার, গোল্ড, প্লাটিনাম, তো এসআর হচ্ছে একটা লেভেলের। এর প্রথমে আপনারা দাওয়াত দিতে যাবেন না, তার নামের পাশে এসআর লেখা আছে, তারে আপনারা প্রথমেই দাওয়াত দিবেন না। এই যে ব্যক্তি আছে যেমন আবুল খায়ের, তারে আপনি একটা সালাম দেন, আসসালামু আলাইকুম ভাই, হ্যাঁ, এই যে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন, এটা আপনি বললেন, ঠিক আছে। হ্যাঁ, সে কিন্তু রিপ্লাই দিবে, সে মনে করবে ডিএক্সএন এর কাস্টমারে তার নক দিছে, ঠিক আছে। সে মনে করবে আপনি ডিএক্সএন শুরু করবেন, তার মাধ্যমে শুরু করবেন, এই জন্য আপনাকে নক দিছে। তো সে আপনাকে কিন্তু একটা ভালো রেসপন্স দিবে, একটা ভালো রিটার্ন ফিডব্যাক দিবে। যেমন আমি ডিএক্সএন নিয়ে যদি আমি আরেকজনকে আমি এখানে নক দেই, তাই না, এখানে দেন ডিএক্সএন দিনার, সে আছে, আবার ডিএক্সএন এখানে 12 নম্বর। আপনি যারা দেখতে মনে হবে যে একটু লিডার টাইপের না, তারাই আপনারা আগে মেসেজ দিবেন। যেমন এখানে আমি তারে দিতেছি আসসালামু আলাইকুম ভাই, আমার এই তারে দেখে মনে হচ্ছে না যে সে একজন লিডার, বুঝছেন, এরা আমি জয়েন করানো ইজি হবে। কারণ এগুলো যারা আপনারা নতুন, আপনাদের জন্য বলতেছি, আপনারা এগুলোর নক দিবেন। নক দিলে কি হবে, আপনারা অটো পেয়ে যাইতেছেন, গেস্ট পেয়ে যাইতেছেন, এদেরকে জয়েন করানো ইজি। এখন সে যদি রিপ্লাই দেয়, তাইলে তারপরে তার সাথে কথা বলবেন, কিছু চ্যাট করবেন, চ্যাট করে কি বলবেন, যে ভাই যদি আপনি অল্প সময় দেন তাহলে আপনাকে একটা জিনিস বলতাম, তখন সে অবশ্যই সে রিপ্লাই দিবে। তখন আপনি এই মেসেজটা দেন, এই মেসেজটা যে সময় দিবেন, এই মেসেজটা দিলে যদি যদি সেইটা পড়ে, তার জয়েনিং ধরেন 20 থেকে 30% তার মানে সাকসেস রেট চলে আসবে। এইটাতে, এটা সম্পর্কে বোঝার জন্য এখানে খুব সুন্দর আমি লিখে দিচ্ছি, জাস্ট অল্প সময়, এটা আমার কপি পেস্ট করা। এখানে কি লিখছি, লিপগুডের কাজের সিস্টেম খুব সহজ এবং মোবাইল দিয়ে করা যায়, তাই ভাইরাল কোম্পানিতে পরিণত হয়েছে লিপগুড। এখন এটা তো আমি সবাইকে একই মেসেজ দিচ্ছি, যার কারণে এটা একটু অফিসিয়াল ভাষা হয়ে গেছে। এখন আপনি যে তার রিপ্লাইটা দিচ্ছেন, তার সাথে কথা বলতেছেন, তারে আপনি এই ভাষা দিলে হবে না, তারে দিতে হবে কি, এখানে জাস্ট একটু মডিফাই করবেন। এখানে বলবেন ভাই, লিপগুড নামে একটা কোম্পানি আছে যেটাতে মোবাইল দিয়ে ভালো কাজ করা যায়, এটা একটা ভাইরাল কোম্পানিতে পরিণত হয়েছে। তার মানে আলোচনাটা যেন এমন ভাবে হয় যে আপনি তারে ইন্ডিকেট করে কথাটা লিখতেছেন। তো এখানে জাস্ট একটু কাটসেট করবেন, কিছু এডিটিং করবেন। এডিটিং করলে তখন এই লোকটা আপনার এই কথাটা যে সময় সে পড়বে, মনে হবে যে আপনি তারে ডাইরেক্ট এই মাত্র তারে লিখে দিছেন। লিখে দিলে তখন সে মনে করবে যে এটা কপি পেস্ট করা না, আপনি এটা তারে লিখেই দিছেন। তো এখানে লেখা কিন্তু কপি পেস্ট করা, এমন ভাবে লিখছি যেন এই পোস্টটা যেই পড়বে সেই এটা যেন লিপগুড সম্পর্কে জানতে পারে। কিন্তু আপনি এখানে হালকা একটু এডিট করবেন, এখানে লিখবেন লিপগুড একটা কোম্পানি ভাই আছে, যেটা হচ্ছে মোটামুটি ভাইরাল কোম্পানি এবং এইটাতে ভালো টাকা আয় করা যায়। এখন লিপগুডে কাজ করা একবারে সহজ, মোবাইল দিয়ে অল্প সময় চ্যাট করে এই আয় করা যায়। এই আইডি তৈরি করা, একটি আইডি তৈরি বা ওয়েবসাইট বিক্রয় বা মানুষ জয়েন যেটাই বলেন না কেন, একটি অ্যাকাউন্ট তৈরির কারণে আপনি 3300 টাকা পাবেন। তার মানে আপনি এখানে বলতে পারেন যে ভাই, একটা আইডিয়া যদি আপনি তৈরি করতে পারেন, অথবা একটা ওয়েবসাইট যদি কারো কাছে বিক্রয় করেন, অথবা কাউকে যদি এখানে জয়েন করাইতে পারেন, তাহলে আপনি এখানে 3300 টাকা পাবেন। এটা একটু হালকা এডিট করে নেবেন। তারপরে একদিনে 10টা আইডি করতে পারলে ভাই আপনি একদিনই 3300 টাকা পাওয়ার সুযোগ আছে। তারপর আপনার টিমের জয়েনিং থেকে যদি প্রতি সপ্তাহে ইনকাম আসেই, আপনার আর টিমের মাধ্যমে যদি 2500 আইডি সেল হয়ে যায়, তাহলে আপনি এখানে ডায়মন্ড হয়ে যাবেন, এবং ডায়মন্ড হয়ে গেলে আপনি কোম্পানির 2% লাভ পাবেন। যারা ডায়মন্ড আছে সবাই এই লাভটা পায়, এবং একজন ডায়মন্ড বর্তমানে প্রতি মাসে 10 থেকে 11,000 ডলার পায়। এই জিনিসটা সব আপনি দিলেন, এটা পড়বে, সে পড়ার পরে তার আগ্রহ তৈরি হবে। আগ্রহ তৈরি হওয়ার পরে
আমি তারে দিয়েই দিলাম, রিস্ক নিয়ে দিয়ে দিলাম, আসলে আসলো না আসলে নাই। এখন দেখি সে এটা রিপ্লাই কি দেয়, এটা আমি কালকের মিটিং এ বলবো সে কি রিপ্লাই দিছে। তো এই যে এই ব্যক্তি আমার এটা পড়ার পরে কিন্তু সে যে সময় এখনো সে সিন করে নাই, বুঝছেন। তো সবচেয়ে বেশি ভালো হবে যদি ওই ব্যক্তিগুলো যদি বাহিরের দেশের হয়, তাহলে এটা আরো ইজি, এই ব্যক্তিগুলোর জয়েন করানো যায় খুব সহজে। আপনি জাস্ট, আমি আপনাদের কেমন টেকনিক শিখিয়ে দিচ্ছি যেটার কারণে আমি অনেক সময় এগুলো থেকে অনেক জয়েনিং নিয়ে আসছি। দেখেন আপনি ডিএক্সএন এর গ্রুপে যান, ডিএক্সএন এর গ্রুপে গেলে আপনি দেখবেন এখানে প্রচুর লোক আছে, যেমন আমার ওই আইডিতে যাই, যেটা আমার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে যাই, দেখেন শেয়ার, সরি, এখানে আমি স্ক্রিনটা শেয়ার করি আবার। দেখেন আমি এখানে দেখেন একটা মিনিট, আমি আপনাদের সাথে আমার হোয়াটসঅ্যাপে যাই। দেখেন এই যে ডিএক্সএন আছে যে গ্রুপটা, এখান থেকে আমি নাম্বারটা ডাইরেক্ট, যেহেতু এই নাম্বারটা সিলেক্ট করে এখানে আমি নাম্বারগুলো পাইতেছি। দেখেন এখানে সিওলে যদি যাই, আপনার মোবাইল থেকে ইজিলি দেখতে পারবেন এগুলো। এখানে গেলে দেখতে পারবেন এখানে এই ব্যক্তিগুলো সবাই মালয়েশিয়াতে মেবি। এই মালয়েশিয়াতে যারা আছে অ্যাডমিন বাদে, অ্যাডমিন ছাড়া যারা আছে, যাদেরকে দেখে মনে হবে যে একটু লিডার টাইপের না, তারা আগে মেসেজ দিবেন, তার সাথে আগে কনভারসেশন করবেন, 15-20 জন মানুষের সাথে কথা বলেন, দেখেন কি হয়, তাই না? এই লোকটা, এই লোকটাকে যদি আপনি হোয়াটসঅ্যাপে নক করেন, তাহলে একটু সেও চিন্তা করতে পারে যে আমার নাম্বার সে পাইলো কই, তার মানে কোনো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমাদের নাম্বারগুলো নিতেছে, এই জন্য আপনি প্রশ্নবিদ্ধ হইতে পারেন। তো আপনি যেই নাম্বার থেকে আপনি টেক্সট দিবেন, অবশ্যই আপনার প্রোফাইল ফটো ওই নাম্বারে যেন না থাকে, বুঝছেন। যেমন আমার এই নাম্বারে এই যে লিপগুডের ফটো দেয়া, তো আপনি এই প্রোফাইল ফটো যেন আপনার লিপগুডের জন্য না থাকে, অথবা লিপগুড থাকলেও সমস্যা নাই, বাট আপনার জন্য চেহারা যেন না থাকে। কারণ এগুলা মাঝে মাঝে কি করে, আমি গতদিন সেদিন একটা গ্রুপে দেখলাম যে তারা বলতেছে যে আমাদের লিপগুডে, সরি আমাদের এই ডিএক্সএন এর গ্রুপে কিছু মানুষ আছে, এই যে ডিএক্সএন যশোর, এই দেখেন আজকে আমি পোস্ট করছি তাদের, হ্যাঁ এই দেখেন এখানে লিখছে কি, এখানে মানে তাদের একটা ভয় তৈরি হয়ে গেছে যে তাদের, এই দেখেন এই ব্যক্তির ফটো দিছে, ডিজিটাল মার্কেটার, সতর্কবাণী, ডিএক্সএন এর সদস্যরা এই ব্যক্তি থেকে সর্বোচ্চ সতর্ক এবং সাবধান থাকবেন। অ্যাক্টিভ সদস্যদের টার্গেট করে তাদের অন্য কোম্পানিতে বেশি টাকার লোভ দেখিয়ে সাধারণ মেম্বারদেরকে ডিমোটিভেট করে যাচ্ছে। এখানে ডিমোটিভেট তো আমরা করতেছি না, আমরা তাদেরকে অফার দিতেছি। একটা ব্যক্তি একটা দোকানের মালিক, সে কি 3টা দোকান করতে পারে না? সে কি 5টা দোকান করতে পারে না? তার যদি ভালো লাগে সে দোকান বাড়াবে, দোকান বাড়ালে তো তার ইনকাম বাড়বে। তো সে যদি ডিএক্সএন করে, ডিএক্সএন করলে যে আপনি অন্য কোম্পানি করতে পারবে না, এটার তো কোনো নিষেধাজ্ঞা নাই। আপনি লিভগুড করতেছেন, এই লিভগুডের পাশাপাশি আপনি মোবাইলের ব্যবসা করতে পারবেন না, আপনি গাড়ি চালাইতে পারবেন না, আপনি কোনো ব্যবসা করতে পারবেন না, এটা তো কেউ বলে নাই। আপনি করেন না, সমস্যা কি? করেন, সব ব্যবসার পাশাপাশি লিভগুড করেন। তো উনারা কি করতেছে, কতটুকু লো কোয়ালিটি এবং লো মাইন্ডেড মানুষ, যে থাকবার সে তো এমনিই থাকবে, তার মানে তাদের দুর্বলতা, তারা তাদের সদস্যদের টিকায় রাখতে পারতেছে না, কারণ তাদের ইনকাম কম। এদের মাসে 6,000 টাকা ডলার আপনার প্রোডাক্ট কিনা লাগে বাধ্যতামূলক। তারপরে 5400 পয়েন্ট পাওয়া লাগে, 5400 পয়েন্ট পাইলে তারপরে তারা একটা ইনকাম পায়, না হলে ইনকাম পায় না। এবং 5400 পয়েন্টের জন্য একটা প্রোডাক্ট সেল দিতে হয়, একটা প্রোডাক্ট সেল দিতে হইলে তার পয়েন্ট আসে মেবি 200 না 250 পয়েন্ট। ওইরকম এখন কত পয়েন্টের প্রোডাক্ট সেল দিলে তারপরে 5400 পয়েন্ট হয়, এই 5400 পয়েন্ট হইলে তারপরে তারা একটা ইনকাম পায়। এখন এই ব্যক্তিগুলো আর কি করবেন, যারা কিনা লিডার টাইপের, এদেরকে আপনারা এখন বুঝাইতে যান না, কারণ আপনারা বুঝাইতে পারবেন না। এখন এই যে এই গ্রুপে আমি আছি, এই গ্রুপে এখন আমিও কাউকে অ্যাড করতে পারবো না, কারণ 1025 জন তাদের লিমিট, 1025 জন হয়ে গেছে। তো এরকম আরো 100-1000 গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে আপনারা কিভাবে জয়েন হবেন সেটা আমরা পরের আলোচনাতে বলতেছি। এখন এইখানে দেখেন কি, এরা হচ্ছে অ্যাডমিন। এখন যারা কিনা এই যে সিওলে যাবেন, গেলে দেখতে পারবেন যাদের নাম্বারটা বিদেশি নাম্বার, যেমন এখানে দেখেন নাম্বারগুলো বাংলাদেশি বাংলাদেশি বাংলাদেশি। তো যাদের কিনা দেখতে মনে হয় লিডার টাইপের, এদের কাছ থেকে আপাতত দূরে থাকেন। পরে যে সময় আপনি এক্সপার্ট হয়ে যাবেন, এদেরকেও আপনি ইনভাইট দিবেন, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। বাট আপনার পিকচারটা এখানে দিবেন না যে নাম্বার থেকে কন্ট্যাক্ট করতেছেন, কারণ এরা তো মানে ফাজিল, এরা আর আসলে মানে ব্রেইনলেস মানুষ, এরা এরা বুঝে না আসলে যে লিডার ধরে রাখার জন্য যে এখানে ফটো ভিডিও দিয়ে শেয়ার করলেই কি মনে করেন, আর শেয়ার না করলেই কি সে কি অপরাধ করছে নাকি? ওনারা কি দাওয়াত দেয় না? ওনারা কি বিভিন্ন কোম্পানিতে মানুষকে দাওয়াত দিতেছে না? ওনারা কি ডিএক্সএন দাওয়াত দিতেছে না? তো আমরাও তো দাওয়াত দিতেছি, আমরাও তো অনেক মানুষকে দাওয়াত দিচ্ছি, তো দাওয়াত দেওয়া কি অপরাধ? তো এই দেখেন, এখানে দেখেন এই যে 60 যারা, এইগুলো সবাই হচ্ছে বাইরের দেশের, এবং ম্যাক্সিমাম এখানে মেবি মালয়েশিয়ার নাম্বার। তো এদেরকে আপনারা কিন্তু প্রচুর করেন, জাস্ট আপনি নাম্বারটা সেভ করেন। আমি বেশি সময় পারি নাই, আমার টাইমে কভার হয় না, বুঝছেন। তো আমি অলরেডি কয়েকজনের নাম্বার সেভ করছি, যেমন ডিএক্সএন লিখে আপনি দেখেন আমি মেবি 10-11 জনের নাম্বার সেভ করছি, ডিএক্সএন 03, ডিএক্সএন 04, ডিএক্সএন 01। এই ডিএক্সএন লেখার সাথে সাথে আমার এই নামগুলো চলে আসছে, এবং এদেরকে আমি একটা ব্রডকাস্ট লিস্টে নিয়ে আমি একটা মেসেজ হাই দিলে এদের সবার কাছে মোবাইলে মেসেজ যাবে হাই। তো এই জন্য আপনারা সবাই এইভাবে আপনারা গেস্ট পেয়ে যাবেন, আপনারা অনেকেই গেস্ট পান না, এই গেস্ট পেয়ে যাবেন। এখন এই ডিএক্সএন গ্রুপগুলো আপনি পাবেন কোথায়, এটা হচ্ছে মেন প্রবলেম, যে আপনারা গ্রুপগুলো পাবেন কোথায়। আপনারা আসেন ফেসবুকে, ফেসবুকে আসার পরে আপনি
ফেসবুকে গেলেন, ফেসবুকে গিয়ে কি করবেন, ফেসবুকে গিয়ে আপনি গ্রুপে যান, গ্রুপে গিয়ে আপনি ডিএক্সএন লিখে সার্চ দেন, ডিএক্সএন এটা লিখে সার্চ দেন, সার্চ দিলে আপনি ডিএক্সএন এর অনেক গ্রুপ পাবেন। এই গ্রুপগুলোতে কিছু কিছু লিডারের নাম্বারও পাবেন, যেমন এই যে ডিএক্সএন ডায়নামিক টিম, এই যে ডিএক্সএন ওয়ার্ল্ড ওয়াইড ইনফরমেশন, এটাতে জয়েন হন, এটাতে জয়েন হন। একদিনে সর্বোচ্চ 10 থেকে 15টা গ্রুপে জয়েন হবেন, এর থেকে বেশি গ্রুপে জয়েন হবেন না। এরপরে এই দেখেন এটাতে জয়েন হন। এরপরে এখানে 24,000 আছে ডিএক্সএন ফ্যামিলি, এটাতে 85,000 আছে। 10+ যেগুলোতে পোস্ট হয়, 10+ মাথায় রাখবেন, যেগুলোতে 10+ তার মানে 100-1000 পর্যন্ত পোস্ট হইতে পারে। বাট যেগুলোতে এই যে শুধু 10 দেয়া, এগুলোতে 10টার উপরে হয় না। যেগুলোতে 5 দেওয়া 3 দেওয়া, এর মানে এগুলোতে পোস্ট বেশি হয় না। যেগুলোতে পোস্ট হয়, যেমন এটাতে 8 পোস্ট হয়, 22,000 মেম্বার, কিন্তু এগুলো অ্যাক্টিভ না, বুঝছেন? তাহলে এগুলোতে দেখেন 8 পোস্টে মাসে 8টা পোস্ট, মাত্র 8টা পোস্ট হয় মাসে, তার মানে এই গ্রুপটা কোনো কাজের না। এখানে দেখেন একদিনে 10+, তার মানে একদিনে 200-250 পর্যন্ত পোস্ট হইতে পারে। কিভাবে পোস্ট হইতে পারে আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই। দেখেন আমার একটা গ্রুপ, আমার মেম্বার কম, বাট আমার গ্রুপে প্রচুর পরিমাণে আমার পোস্ট হয়। যেমন এটা হচ্ছে আমার, আমি একটা আপনাদেরকে দেখাই আমার যে গ্রুপটা, এটা হচ্ছে আমার, দেখেন আমার গ্রুপটা, আপনি এখানে গ্রুপে যাই, গ্রুপে গেলে আপনি দেখতে পারবেন যে এখানে পার্সোনালি আমার যে গ্রুপ সিমো, এখানে গেলে আপনি দেখতে পারবেন রেহেম, এই যে সেল বাজার, এই সেল বাজারে গিয়ে দেখেন আপনি এখানে মাত্র 1200 মেম্বার, মাত্র 1200 মেম্বার, 20,000 না 50,000 না। বাট এখানে দেখেন পেন্ডিং কতটা আছে, পেন্ডিং এখানে আছে, আপনি যদি এখানে ঢুকলেন পেন্ডিং পোস্ট কতটা পোস্ট আছে, এখানে 20 লেখা, মোবাইলে দেখা যায় কয়টা হয়, আমি মোবাইল থেকে দেখে আপনাদেরকে বলি আমার এখন বর্তমানে পেন্ডিং পোস্ট কয়টা আছে। এই পর্যন্ত এই মাত্র 1200 মেম্বার দিয়ে আমার পার ডে কত যে পোস্ট হয় আপনি কল্পনা করতে পারবেন না। এই যে মেম্বার দিয়ে দেখেন আপনাদেরকে আমি বলি, আমি ডাইরেক্ট ইয়েটাই বলতেছি, এই দেখেন এখানে দেখেন এই যে 74টা একটু আগের পোস্ট, হ্যাঁ 74টা, আপনি আমার ভিডিও দেখা যায় কিনা আল্লাহ জানে, আমি একটা মিনিট দেখাই আপনাদের, এই দেখেন 74টা পোস্ট আছে আমার, এটা অলরেডি আমি প্রতিদিন হইলো, প্রতিদিন আমি যে সময় ঢুকি 100 150 150 200 এরকম থাকে। তো আমার পার ডে প্রায় 700 200 250 300 এরকম পোস্ট হয়। এই যে আমি যদি অ্যাকসেপ্ট করি তাহলে এগুলো আমার এই গ্রুপে অ্যাড হয়। তো এরকম গ্রুপ আছে আমার কয়েকটা। তো এই যে আমার গ্রুপ, এই গ্রুপ থেকে কিন্তু আমার কিছু মার্কেটিং হয়। যেমন দেখেন এখানে আমি যদি এখানে আপনাদেরকে দেখাই যে আমি এখানে এখানে যদি ক্লিক করি, আপনি ক্লিক করলে দেখতে পারবেন আমার, দেখেন এখানে, এখানে আমার টোটাল আছে 1197 জন মেম্বার। আর এখানে দেখেন আমার টোটাল পোস্টে, এখানে আমি মোবাইল থেকে আসলে সবকিছু দেখা যায়, কম্পিউটার অনেক জিনিসই শো করা যায় না। তো এখানে প্রতিদিন আমার কতটা পোস্ট হয় এগুলো মোবাইল থেকে দেখা যায়, সমস্যা নেই, এগুলো পরে বলবো আপনাদেরকে ইনশাল্লাহ। তো এই যে আমি এখানে পোস্টগুলো অ্যাপ্রুভ করি, অ্যাপ্রুভ করলে কিন্তু আমি এগুলো আমার ইয়েতে আসে। তো আপনাদের এই যে গ্রুপটা দেখেন, এই যে গ্রুপের কথা বললাম, এই গ্রুপগুলোতে যত বেশি পোস্ট হবে তত বেশি মানুষের এগুলোর রিচ হবে। আমার 1200 মেম্বার দিয়ে আমি কিন্তু ডেইলি 700-800 পোস্ট হয় আমার, এই যে পোস্ট 700-800 হয় আমার 1200 মেম্বার দিয়ে, কিন্তু আমার 2600 মেম্বারও না। তো যাদের 26,000 মেম্বার আছে তাদের কি পরিমাণ পোস্ট হইতে পারে, তাহলে এই গ্রুপে আপনি ঢুকেন। এখন যদি দেখেন ভিজিট আসছে, তার মানে এগুলোতে অটো জয়েন, যেগুলো দেখবেন ভিজিট, এগুলোতে অটো জয়েন, এগুলোতে আপনি সাথে সাথেই আপনি ঢুকতে পারবেন। তো আমরা এই গ্রুপে আমরা গেলাম, ঠিক আছে। আমরা কিন্তু গেস্ট কিভাবে পাবো, আমরা কিভাবে, ওই যে দেখেন আরো বিভিন্ন গ্রুপ আছে, এটা প্রাইভেট গ্রুপ, এটা ফ্যামটিক, এটা কি এইরকম যেগুলো গ্রুপ, এই যে উদ্যোক্তা পরিবার, এগুলোতে আপনি অ্যাড হবেন, এগুলোতে আপনি অনেক সময় পোস্ট দিতে পারবেন। NSDXN প্রোডাক্ট, এগুলোতে ঢুকেন, এগুলো থেকে আপনি গ্রুপের লিঙ্ক পাবেন। হ্যাঁ এখন এই যে ডিজিটাল মার্কেটিং, এগুলোতে ঢুকবেন, এগুলো অ্যাড হবেন প্রতিদিন 10 থেকে 15টা, এর উপরে বেশি গ্রুপে আপনারা অ্যাড হবেন না, ঠিক আছে। এখন এই যে অনেক অনেক গ্রুপে আপনাকে এরকম আই এগ্রি দেওয়ার জন্য বলবে, আমি দিলাম এগ্রি, ঠিক আছে ওকে। এখন আসেন যে এই যে গ্রুপটা, হ্যাঁ এই যে এইটা বাহরাইনের, হ্যাঁ এই যে বাহরাইনের একটা লিডার, সে কিন্তু এটা দিছে। এখন এই ব্যক্তিটার যদি আমরা প্রোফাইলে যাই, প্রোফাইলে গেলে আমরা আশা আছে, এই ব্যক্তির আশা আছে, তার প্রোফাইলে গেলে আমরা অনেক গ্রুপের অ্যাড্রেস পাইতে পারি। এই যে তার বিভিন্ন কমেন্টে গিয়ে আমি দেখতে পারবো যে তার গ্রুপের অ্যাড্রেস দিছে কিনা, হ্যাঁ অথবা তার এই যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, তারে আপনি বলেন যে ভাই আমি ডিএক্সএন সম্পর্কে বুঝতে চাই, আপনাদের যে কোনো একটা গ্রুপে আমাকে ইন করান, এটা বললে আপনি তার একটা গ্রুপে ঢুকতে পারেন। ঢুকে কিন্তু আপনি ফেক নাম্বার দিয়ে করবেন, এটা কিন্তু রিয়েল নাম্বার দিয়ে করবেন না। তো অ্যাকচুয়ালি আপনি গ্রুপটা কোথায় পাবেন, এখানে গেলে আপনি এই যে বিভিন্ন গ্রুপে যাবেন, গ্রুপে গেলে দেখবেন যে একটা পোস্ট আছে এরকম যে ভাই আমাদের গ্রুপে আসতে চাইলে এখানে আসেন, বা কিছু কমেন্ট পড়বেন বিভিন্ন গ্রুপের, আপনার পোস্ট এখানে, আপনার ডিএক্সএন গ্রুপের পোস্ট এখানে, বা এখানে আপনি যদি ডিএক্সএন হোয়াটসঅ্যাপ গ্রুপও লিখেন মেবি আসতে পারে। এখান থেকে আপনারা এই গ্রুপে গেলে আপনারা বিভিন্ন সময় এগুলো গ্রুপের অ্যাড্রেস পেয়ে যাবেন, বা বিভিন্ন গ্রুপের লিডারের আপনি আইডিতে গেলে আপনি গ্রুপের পোস্ট পেয়ে যাবেন। যেমন ডিএক্সএন গ্রুপ গেলাম, ডিএক্সএন হোয়াটসঅ্যাপ গ্রুপ এটা দিলাম,
আবার অনেক সময় দেখবেন আপনি এগুলো আপনি তার প্রোফাইলে তার লেখা থাকে, যেমন আপনি যদি আমার প্রোফাইলে যান, আপনি আমার প্রোফাইলে গেলে দেখতে পারবেন আমি অনেক জিনিসের লিঙ্ক দিয়ে রাখছি। তো এরকম আপনারাও চাইলে যে সময় আপনি যাবেন আপনারা দেখতে পারবেন কোন একটা লিডারের ইয়েতে গেছেন, তো এখানে দেখতে পারবেন যেমন আমার এখানে অনেক জিনিস আছে, ঠিক আছে? তো এখানে এই জায়গা থেকে আমি গ্রুপের নাম বাইর করতে পারবো। তো এরকম ভাবে আপনার অনেক সময় এই নাম্বার দিয়ে আপনারা খুঁজে বাইর করতে পারবেন, বা এখানে ইনফরমেশনে গিয়ে ডিটেলসে গিয়ে আপনি কিন্তু ইনফরমেশন গুলো পাবেন। তো এখন এই যে বিষয়টা আমরা যেহেতু গ্রুপে ঢুকতে চাইতেছি, আমি আপনাদেরকে পার্সোনালি চেষ্টা করব বিভিন্ন গ্রুপে ঢুকানোর জন্য। তো এখানে দেখেন এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিখে সার্চ দিছি, আই উইল লার্ন হাউ টু আর্ন ফ্রম লিভগুড ফর ফ্রি, জয়েন মি ইন দ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক কমেন্ট। এটা এটা হ্যাঁ এটা তো এখানে দেখেন আসেন, এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ লেখা নাই, হ্যাঁ এখানে হোয়াটসঅ্যাপ লেখা নাই, এখানে আসতেছে ডিএক্সএন এর। তো আসেন আমরা এখান থেকে কিন্তু ডিএক্সএন এর বিভিন্ন গ্রুপে ঢুকতে পারবো আমরা। ধরেন আমরা যদি এখানে আহ, এইসব গ্রুপেই যদি যাই, আমার প্রয়োজন নাই হোয়াটসঅ্যাপে যাওয়ার, আমার প্রয়োজন হচ্ছে একটা মেম্বারকে আমার পাওয়া, তাই না? এখন যদি আপনি একটা ফেক ফেসবুকের অ্যাকাউন্ট দিয়ে, লিভগুডের অ্যাকাউন্ট দিয়ে যদি আপনি তার সাথে তার গ্রুপে ঢুকেন, ঢুকে যদি আপনি এখানে তাকে নক করেন, আমি যেটা বলতে চাইছিলাম যে আমার পার্সোনালি তাকে যে হোয়াটসঅ্যাপ গ্রুপেই আমাকে তাকে পাওয়া লাগবে এমন কোনো ইস্যু না। আমার যেহেতু গেস্ট প্রয়োজন, আমার গেস্ট লাগবে, আমি ইন্টারনেটে সময় দিতেছি, তাহলে এখন যেই গ্রুপে আমি জয়েন হয়েছিলাম ওইসব গ্রুপে আমি যাব, তাই না? এই যে গ্রুপে আমি যে গ্রুপগুলোতে আমি জয়েন হয়েছিলাম এই গ্রুপগুলোতে আমি যাব। এখন ধরেন এখানে আমার জয়েনিং আছে কোন গ্রুপে, এই গ্রুপে আছে জয়েনিং, এটাতে গেলাম। এটাতে যাওয়ার পরে এখানে যতগুলো মেম্বার আছে এসবগুলো মেম্বার কিন্তু ডিএক্সএন এর মেম্বার, তাই না? এখন এখান থেকে আপনি যাকে মনে হয় যে এটা ফেক আইডি না, হ্যাঁ এদেরকে আমি মেসেজ দিতে পারবো। ধরেন আমার এখানে যেমন ডিএক্সএন বাংলাদেশ, এই যে যে ব্যক্তি হচ্ছে আমাদের লিডার সালমান ভাই, উনি আমার কাছ থেকে শুনে এটা অলরেডি কয়েকটা গ্রুপে জয়েন হয়ে গেছে, তাই না? এই দেখেন এখানে শহীদুল ইসলাম উনি কি করে, উনি ওনার 14টা ফ্রেন্ড আছে, 820টা ফ্রেন্ড আছে। আচ্ছা যার ফ্রেন্ড বেশি আছে তাদেরকে মনে করবেন এরা নতুন আইডি না, এটা পুরাতন আইডি, তাই না? তো এখন দেখেন আমরা এখানে দেখি এখানে ওনার 49 জন ফ্রেন্ড, তাইলে হবে না। যার বেশি ফ্রেন্ড আছে তাকে আমাদের প্রয়োজন, এখান থেকে আমরা কিছু বাছাই করব। মাঝে মাঝে কিছু মহিলাদেরও আমরা দাওয়াত দিব, যেমন এই মহিলা, তাই না? উনি হচ্ছে রেশমি কাপড়ি। এখন রেশমি কাপড়ি নামেই মনে হইতেছে উনি বাংলাদেশের না, তো ওনারে মেসেজ দিয়ে আসলে আমার তেমন বেশি লাভ হবে না। এখন এই ডিএক্সএন প্রোডাক্ট এখানে দেখেন কবিতা সানোয়ার, তো এটাও ফেক আইডি মনে হচ্ছে। এইভাবে আপনারা কিছু বাছাই করবেন, এগুলো হচ্ছে মানে কমন সেন্সের বিষয়। আপনি যে সময় এগুলো দেখবেন তখন বুঝতে পারবেন যে আসলে কারে আমি মেসেজ দিব আর কারে মেসেজ দিব না, এখান থেকে একটা আন্দাজ করতে পারবেন। এই যে মেসেজ দিলাম ওনারে, মেসেজে গেলাম, দেখেন এই ব্যক্তিটার সম্পর্কে আমি একটু দেখার চেষ্টা করি যে এই ব্যক্তি আসলে উনি কে। উনাকে দেখে মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে একটু ভালো মানুষ টাইপের, হ্যাঁ ওনার সাথে কথা বলে উনি মেবি রাগ করবে না, উনার ইনভাইট দিলেও রাগ করবে না। তো এখানে উনাকে আমি একটা সালাম দেই, আসসালামু আলাইকুম। মাঝে মাঝে একটা সালামই আমার এনাফ, আর কোনো কিছু না বললেও কি হবে, এই যে আমি রেগুলারলি মার্কেটিং করতেছি, দেখেন আমি রেগুলারলি মার্কেটিং করতেছি, এই যে আমার পেজ, আমার আইডি, এটাতে আমার 11,000 ফলোয়ার আছে। এই যে আমি মার্কেটিং করতেছি, এই মার্কেটিং গুলা সে যদি আমি তার একটা সালাম দেই, জাস্ট একটা সালাম দিছি, এই ব্যক্তির সাথে এখন আমি কানেক্টেড হয়ে গেছি। এখন আমি যাই পোস্ট করি না কেন, এই ব্যক্তি যদি অনলাইনে আসে আমার এগুলো দেখবে, আর যদি সে আমার ফলো দিয়ে দেয় তাহলে আমার সবগুলা পোস্ট দেখবে, সবগুলা পোস্ট এ টু জেড এভরিথিং সে দেখতে পারবে যদি আমারে ফলো দেয় অথবা ফেভারিটে রাখে আমারে। তো এই যে পোস্টগুলো আমি করি, এই পোস্টগুলোর সময় সে দেখবে, তখন সে কিন্তু অলরেডি ডিটারমাইন হবে, কিছু তার ভালো লাগবে, সে তার ওইখান থেকে আমাকে নিজ থেকে বলবে ভাই এগুলো সিস্টেমটা কি, কিভাবে আয় করা যায়, কিভাবে ইনকাম করতে পারবো। তো এইখানে আপনারা গেস্ট প্রচুর পেয়ে যাবেন। আপনারা আসলে মার্কেটিং শিখতে হবে যে কিভাবে মার্কেটিং করা লাগে। আপনার মোবাইলে জাস্ট আধা ঘন্টা টাইম দেন, এই যে জিনিসগুলো আজকে আপনাদেরকে শিখাইছি এগুলো জাস্ট আপনি কন্টিনিউয়াসলি করেন। মোবাইলে তো আমরা ভিডিও দেখি, ইউটিউব দেখি, ফেসবুক দেখি, অনেক কিছু করি, খুদেই আমরা টাইম পাস করি। একটা মাস আমি যেভাবে বলতেছি প্রতিদিনের মিটিং এ আপনারা উপস্থিত থাকেন, এইগুলো নোট করে লিখে রাখেন যে রায়হান ভাই কি বলে, কোন মিটিং এ কোনটা বলছে। এটা আপনাদের অবশ্যই প্রত্যেক মিটিং এ আমি কোনো না কোনো ইনফরমেশন দিব যেটা আপনার ফায়দা হবে। এইটা জাস্ট কন্টিনিউস করেন, 1 মাস আপনি মার্কেটিং করে দেখেন, আপনার যদি রেজাল্ট না আসে আপনি আমার বললেন, 1 মাসে যদি আমাদের 10টা জয়েনিং আসে 33,000 টাকা আয়, 5টা জয়েনিং আসলে 16,000 টাকা, এটা অটো আসবে। আমাকে আপনারা কেউ চিনেন না, বাট এখন চিনতেছেন, কারণ কি? আমি মার্কেটিং করার কারণে। আমি যদি মার্কেটিং করতাম না, আপনাদের সামনে আসতাম না, তাহলে আপনারা আমাকে চিনতেন না। এখন আপনারা আমাকে চিনছেন কি কারণে? মার্কেটিং এর কারণে। এই জন্য আপনারা জাস্ট মার্কেটিং করেন, কোনো টাকা লাগবে না। আমি বলতেছি কোনো টাকা লাগবে না, আপনারা মার্কেটিং করেন। লিডার মানুষ, কাস্টমার মানুষ বসে আছে ভাই টাকা নিয়ে, ইনকামের পথ খুঁজতেছে, পাইতেছে না। 1 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে এখন কোনো বিজনেস করা যায় না, আল্লাহর কসম করে বলতেছি। 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা দিয়ে কোনো কিছু হয় না। জাস্ট এই ব্যক্তিগুলোর আপনার জাস্ট নক করেন, হ্যাঁ প্রয়োজন নাই তার লিপগুলোর দাওয়াত দেওয়া, জাস্ট মেসেজে গিয়ে একটা সালাম দিয়ে রাখেন, ভাই কেমন আছেন। যদি সে আসে ওয়ালাইকুম সালাম বলে, ভাই কেমন আছেন,
আপনাকে নেটে দেখছি একটা গ্রুপে, ভাই ভালো লাগছে, আপনাকে সালাম দিছি, এই শেষ। আর কিছু বলার প্রয়োজন নেই। একজন মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি করে দেখেন, এই ব্যক্তি আপনাকে একটা সময় ফলো করে 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 জয়েন হবে। আমাদের এখানে মিরাজুল ভাই আছেন, উনি আমার 6 মাস থেকে ফলো করতেছে। আমি ওই পাখি খাইতে গেছি, আমি ওই পদ্মা সেতুতে গেছি, সবকিছু উনি দেখছে, সবকিছু দেখছে, অ্যানালাইজ করছে। কেন করছে? দেখছে যে দেখি কোম্পানি তো অনেক কিছুই আসে যায়, এই কোম্পানিটিকে কিনা। একদিন ওনার ভালো লাগছে, গত সপ্তাহে উনি জয়েন করছে। এখন আজকে বলতেছে উনি 3টা সেন্টার করবে। কিভাবে বলতেছে, কেন বলতেছে? কারণ এই যে টাইম দিছে, সে আমাকে দেখছে, বলছে। অনেক লিডার আছে বলে যে ভাই আপনি আসেন, জয়েন করেন, কিন্তু এদেরকে মানুষ কিন্তু পরীক্ষায় রাখে, দেখে যে তুমি কতদিন বিজনেস করো আগে দেখি। কারণ অনেকে এই বিজনেস গুলো ঠিক মতো করতে পারে না, 1 মাস 2 মাস পরে সেইগুলো বাদ দিয়ে দেয়। তখন তো যে ব্যক্তি আসছে তার তো লস। এই জন্য এই বিজনেসটা হচ্ছে আপনাকে অনেকেই কিন্তু পরীক্ষা করবে, আপনাকে 1 মাস 2 মাস 3 মাস দেখবে যে কোম্পানি ভালো কিনা, আপনি ভালো কিনা, আপনি টিকে আছেন কিনা, আপনি ইনকাম করতেছেন কিনা। এই জন্য আপনাকে রেগুলারলি আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং করতে হবে, ইন্টারনেট মার্কেটিং করতে হবে, ডিজিটাল মার্কেটিং করতে হবে। এগুলোই হচ্ছে ইন্টারনেটের আপনার আসল কাজ। যার 6টা মাস 1টা বছর করে দেখেন, এই যে ব্যক্তি, ওনার নাম হচ্ছে কেলি টোলার। বিশ্বাস করেন এই ব্যক্তিটারে, মানে মনে করেন পার্সোনালি আমি যদি তার সম্পর্কে বলতে যাই, এই ব্যক্তিটারে আমার ভালো লাগে না, এই মহিলাটারে আমার ভালো লাগে না। এই ব্যক্তিটা হচ্ছে বয়স মেবি 60-70 হবে এই মহিলার, কিন্তু এই মহিলার যে রং ডং, মনে হয় যেন ওনার বয়স 18-19, বুঝছেন? এই একটা মানে কিন্তু কিছু করার নাই, উনি এখন আমাদের আপলাইন। কারণ এই আপলাইনটাকে ফলো করা লাগে, এই আপলাইনকে অনেক পোস্ট দেখা লাগে, অনেক ভিডিও দেখা লাগে, অনেক পোস্ট পড়া লাগে। তো এই পোস্ট পড়লেও কি হয়, এই মহিলার $22,000 ইনকাম। কি করছে জানেন? এই মহিলা, এই যে কেলি টোলার, এই কেলি টোলার দেখেন, কেলি ইসম টোলার ওনার নাম। এই লিডার বোর্ডে যান, এই মহিলাটা মাত্র কয়জনে জয়েন করেছে জানেন? আজকে সম্পূর্ণ বাংলাদেশের টিম, ইন্ডিয়ার টিম এই মহিলার নিচে। এই দেখেন, ওই মহিলা হচ্ছে কেলি ইসম টলার। এই যে মোহিত ত্যাগী পুরো টিমটা ওনার নিচে। আমাদের বাংলাদেশের পুরো টিমটা ওনার নিচে। রাহুল শর্মা পুরো টিমটা ওনার নিচে। এই যে টিম মিলারের নিচে হচ্ছে এই কেলি টলার, টিম মিলারের নিচে হচ্ছে কেলি টলার। এই কেলি টলার মেবি আগে ছিল ধরেন কত নম্বরে, প্রায় 22 নম্বর বা 23 নম্বরে, এখন মনে হয় অনেক পিছনে চলে গেছে, যে 52 নম্বরে চলে আসছে। হ্যাঁ, উনি একজন ডায়মন্ড। উনি মাত্র 203 জন জয়েন করাইছে, আর আমি জয়েন করাইছি 190 জন। তো উনার মাঝে আর আমার মাঝে তফাৎ হচ্ছে 13 জনের। কিন্তু উনি যে 190 জনের জয়েন করাইছে, এরা সবাই এখন কাজ করতেছে, সবাই অলমোস্ট ডায়মন্ড হওয়ার পথে। উনার নিচে প্রায় 30 থেকে 40 হাজার বা 50 হাজার উপরে হবে। উনার এক সাইডে আছে, এক সাইডে, 2 সাইড বাদ দেন, এক সাইডের কথা বলতেছি। এই এক সাইডে উনার নিচে শুধু মোহিত ত্যাগী, রাহুল শর্মা, আমরা সবাই প্রায় 40-50 হাজার মানুষ এক সাইডে। আরেক সাইডে প্রচুর লোক আছে, এটা কল্পনা করতে পারবে না কত লোক আছে যে উনার নিচে। তো এই ব্যক্তিটা, এই ব্যক্তিটাও 200 ব্যক্তিকে জয়েন করাইছে, এবং জয়েন করাইয়া মেহনত করে আজকে ডায়মন্ড হয়েছে। যদিও আপনার এই মহিলাকে আমার ভালো লাগে না, বাট এই মহিলার এই যে মেহনতটাকে তো আপনি মূল্যায়ন করা লাগবে, এই মহিলার পরিশ্রমটাকে তো আপনি মূল্যায়ন করা লাগবে। এই মহিলা যে কাজ করছে এটা তো আপনি মানতে হবে যে না, এ তো ডায়মন্ড, সে তো অলরেডি কাজ করে ডায়মন্ড হয়েছে এই মহিলাটা। তো এই মহিলা দেখেন, এই মহিলা সারা আমাদের টিম মিলার, এই টিম মিলার কিন্তু রেগুলার, সে কিন্তু তার পা কেজো, বাট সে কিন্তু মার্কেটিং করা বন্ধ করে নাই। আপনি জাস্ট এই টিম মিলারের একটা আইডিতে যান, তার 2টা আইডি সেম পোস্ট করে প্রতিদিন। এই টিম মিলার কি করে, কি পরিমাণ মার্কেটিং করে, সে ইনকাম করবে না? আমরা করব, কেন করব বলেন? তার মার্কেটিং এর লেভেল দেখেন আর আমাদের মার্কেটিং এর লেভেল দেখেন। সে নিজে বলতেছে 8 এপ্রিলের পোস্ট, এটা ফেব্রুয়ারিতে একবার উপরে রাখছে। সে বলতেছে যে আমি হোমলেস ছিলাম, বাট আমি এখন 1 বছরের মাথায় আমি মিলিয়নিয়ার। হ্যাঁ, আমি প্রতি মাসে আমার $80,000 ইনকাম হয়। এই ব্যক্তি বলতেছে, কোনো মানে মানে লজ্জার বিষয় না এটা, সে গর্ব করে বলতেছে আমি গরিব ছিলাম, আজকে আমি কোটিপতি হয়ে গেছি। এবং সে মার্কেটিং করতেছে, সে তার আইডি লিঙ্ক এখানে দিচ্ছে। প্রতি মাসে এই মার্কেটিং করার কারণে তার 20 থেকে 30টা জয়েনিং আসে প্রতি মাসে। সে নিজেও পোস্ট করে যে আমার এই মাসে এতটা জয়েন করাইছি। এই দেখেন, তাকে জাস্ট ফলো করে দেখেন সে কয় ঘন্টা পর পর আপনার মেসেজ দেয়। 3 ঘন্টা আগের মেসেজ কি দিছে, left Philadelphia about 1 p.m. yesterday and just getting home in Atlanta। এই বিভিন্ন কিছু সে বিভিন্ন সময় শেয়ার করে। এই দেখেন এখানে সে দিছে আরেকটা পোস্ট, এটা 6 ঘন্টা আগের। তারপরে দেখেন এটা 11 ঘন্টা আগের। তারপরে দেখেন এটা 11 ঘন্টা আগের। তারপরে দেখেন আরো কি আছে, এই যে ক্রিস্টোফার হপকিন্স, আমরা যে তার আইডি বলছিলাম যে তার আইডি থেকে সে ইনকাম করছে, এটা এই আইডি থেকে। এই ক্রিস্টোফার হপকিন্স এই আইডি থেকে সে $3300 ইনকাম করছে। এই আইডিটা একটু ফলো করবেন, সে রেগুলারলি বিভিন্ন জিনিস সে ইয়ে করে, শেয়ার করে। তো আসেন এই দেখেন, এই যে ক্রিস্টোফারের আইডি থেকে সে $3149 সে ইনকাম করছে। তো এখানে এই যে আরেকটা ব্যক্তি, এই ব্যক্তিকে আপনারা ফলো করে রাখেন, এই ফ্রেন্ড লিস্টে এদেরকে আপনি ফলো আপে দিবেন, ফলো আপে রাখবেন। এরা কি পুশ দেয় এগুলো আপনি আপনার ফেসবুকে দেন, মার্কেটিং করেন, আপনার পেজে দেন, আপনার গ্রুপে দেন, একটা নিজের নামে একটা গ্রুপ তৈরি করেন। শুধু রেহেম গ্রুপে আছেন এটা না, আরো কিছু গ্রুপে আপনারা শুরু করেন। এই যে ব্যক্তি, এটা আমার এখন ফ্রেন্ড লিস্টে আছে, সেও ডায়মন্ড।
হ্যাঁ, এখন এই যে ব্যক্তি সে ইন্ডিয়াতে কাজ করতেছে, সে মেবি প্লাটিনাম, উনি প্লাটিনাম, এরকম কিছু লিডারদের সাথে আপনারা অ্যাড হন, নিজেকে লিপগুড যে করেন এটা পরিচয় দেন। তো এই যে ব্যক্তি, এই ব্যক্তি আমি একটা ভিডিওতে দেখছিলাম, সে জাস্ট ইউটিউবে শর্ট ছেড়ে প্রচুর ডলার ইনকাম করছে, প্রায় নিয়ারলি মান্থলি প্রায় $2,000 থেকে $3,000 শর্ট থেকে, ইউটিউবের শর্ট থেকে সে ইনকাম করছে। এই ব্যক্তির শর্টটা আমি দেখছিলাম, এখন আমার কাছে ওই সময় আমি কপি করতে ভুলে গেছিলাম, আমি জাস্ট এই ব্যক্তির কিছু শর্ট আমি দেখছিলাম, এই শর্টস ভিডিও তৈরি করে সে ইউটিউব থেকে প্রচুর টাকা আয় করছে। তো এই ভিডিওগুলো আপনারা ইউটিউবে ছাড়েন, আপনারা হয়তো এখন প্রচুর সময় আছে আপনার, কিন্তু আপনি এখন সময়টা কোথায় দিবেন আপনি জানেন না। বাট এই ব্যক্তিকে একটু জাস্ট ফলো করে দেখেন, এই ব্যক্তি কি পরিমাণ মার্কেটিং করে এবং কিভাবে সে এখান থেকে একটা ইনকাম জেনারেট করে। তার আরেকটা আইডি, এই আইডি না, এখানে 1,000 ভিডিও ছেড়ে দিচ্ছে, দেখছেন 1,000 ভিডিও ছাড়ছে। আমি কয়টা ছাড়ছি? আমি 8 মাসে ছাড়ছি কয়টা ভিডিও দেখেন, আমার ভিডিওগুলোতে যান, আমার 8 মাসে আমার ভিডিও ছাড়ছে আমি প্রায় 188টা। এত ভিডিও ছাড়ার পরে 188, আর সে ছাড়ছে কয়টা? 1,000 ভিডিও, এবং তার মাত্র 9,000 সাবস্ক্রাইবার। এবং তার ভিডিওতে কি আছে দেখেন, এই যে ভিডিওগুলোতে কি আছে দেখেন, এই যে ম্যাক্সিমাম ভিডিও, তার পপুলার ভিডিওতে যাই, এখানে সে পপুলার ভিডিও রাখে নাই। আচ্ছা এখানে দেখেন, এখানে গেলে দেখতে পারবেন যে তার ম্যাক্সিমাম ভিডিওতে 600 ভিউ, হ্যাঁ 200, এগুলো লেটেস্ট ভিউ, এগুলো লেটেস্ট ভিডিও, এগুলো সে ছাড়ছে, সাইরা এখান থেকে একটা ইনকাম করছে, সে ইনকাম জেনারেট হচ্ছে ম্যাক্সিমাম, কিন্তু লিকুইডের মার্কেটিং করতেছে। এখন এইখান থেকে তার কিন্তু জয়েনিংও আসতেছে, আবার ইউটিউব থেকেও টাকা আসতেছে। এখন এই ভিডিওগুলো সে কিভাবে তৈরি করে, এগুলো সে কিভাবে বানায়, একবারে সহজেই দেখেন, জুম থেকে 57 মিনিটের ভিডিও এখানে সাইডা দিছে, এর মধ্যে 96টা ভিউ। এখন যদি এই ভিউগুলো 10 মিনিট করে হয়, 96 ভিউ 960 ভিউ, 960 ভিউ যদি আমেরিকাতে কেউ দেখে, তাহলে এখানে তার মিনিমাম $10 থেকে $15 অলরেডি ইনকাম হয়ে গেছে। তো এই ভিডিওগুলো কিন্তু বাইরের দেশের মানুষগুলো বেশি দেখে, বাংলাদেশের মানুষ ইংলিশ ভাষা বুঝে না, বাট লন্ডন, আমেরিকা, কানাডা এগুলোর যারা এখানে নেটওয়ার্ক মার্কেটিং করতেছে, এগুলো প্রচুর পরিমাণে দেখে। এদিকে এটাতে 45 ভিউ। তো আপনি জুম থেকে এই ভিডিওগুলো রেকর্ড আপনি ডাউনলোড করেন, ডাউনলোড করে আপনিও আপলোড দেন, কোনো প্রবলেম নাই। একটা ভিডিও, একটা সুন্দর থাম্বনেইল দেন, দেখেন এই ভিডিওর ভিতরে কি আর বাহিরে কি, দেখেন গ্লোবাল গ্রোথ, হ্যাঁ এখানে লিখছে, এটাকে দেখছে এম্পাওয়ার এভরিওয়ান, এখানে লিখছে। এগুলো আপনার এই যে থিম, এই যে আপনার যেটা এটাকে বলে থাম্বনেইল, এগুলো বানাইতে একবারে বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিট। আমি শিখাবো আপনাদেরকে। জাস্ট আপনারা একটা ইউটিউব চ্যানেল খুলেন, এখান থেকেও ইনকাম করেন, ইউটিউব থেকেও করেন, ফেসবুক থেকেও করেন, মার্কেটিংও হয়ে গেলো, ফেসবুকেরও রিল থেকে ইনকাম হবে, আপনার আপনার ইয়ে থেকেও ইনকাম হবে আপনাদের। এখানে আমি এগুলো বলার পিছনে মেইন কারণ হচ্ছে যে ভাই আমরা ইনকাম করি, যে কোনো জায়গা থেকে আমাদের ইনকামটা আসুক। আপনারা দেখেন এখানে, এটা আমার আইডি, এটা আমি গতদিন আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমার ড্যাশবোর্ড আছে, যে ড্যাশবোর্ডে আমি মোবাইল থেকে আপনারা দেখাইছিলাম, কিন্তু এই যে আমার কম্পিউটার আসলে এগুলো কি কারণে আমি এগুলো বুঝি না, এগুলো কি একটা প্রবলেম। মোবাইলে কত সুন্দর আসে, কিন্তু এখানে এগুলো দেখতে গেলে একটু ঝামেলা, বুঝছেন। এই যে টার্ন প্রফেশনাল মোড অফ, এটা অন রাখবেন আপনারা, এই 3 ডটে গিয়ে এটা টার্ন প্রফেশনাল মোড অন করবেন, তখন আপনার আইডি থেকেও আপনি ইনকাম করতে পারবেন, এবং আপনার আইডি থেকে প্রচুর টাকা আয় করা যায়। তো এখানে কত টাকা আয় হয়েছে আমার এই আইডি থেকে, আমার প্রায় $66 আয় হয়েছে এই পর্যন্ত। তো $66 কম না, $66 আপনি কনভার্ট করে দেখেন প্রায় 17,000 টাকা। তো এটা আমি মোবাইল থেকে গতকালকের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে মোবাইল দিয়ে কিভাবে আপনারা ফেসবুকে মার্কেটিং করে আপনারা ইনকাম করবেন। তো এই জিনিসগুলো বলার পিছনে একটাই কারণ, আপনার জন্য অল্প সময় দিতে পারেন, অল্প মেহনত করতে পারেন, ফেসবুক থেকে, ইউটিউব থেকে, শর্ট থেকে আপনারা ইনকাম করেন। এগুলো আমি শিখিয়ে দিব, জাস্ট আপনারা আমাকে টাইম দেন, আমি শিখিয়ে দিব কিভাবে আপনারা এখানে এই ভিডিওগুলো ছাড়বেন, কিভাবে থাম্বনেইল বানাইবেন। আপনি এই ভিডিওগুলো পাবেন কোথায়? আপনি যান, এই দেখেন না, এই দেখেন এখানে যান, এই যে ওয়েবিনার শিডিউল আছে এখানে যান, এখানে গেলে দেখতে পারবেন আমাদের কোম্পানির যে ডায়মন্ড আছে, হ্যাঁ, বা আমাদের যে ডাইরেক্টর অফ প্রোডাক্ট আছে, এরা ভিডিও অলরেডি জুমে আসে তারা ভিডিও ছাড়ে। তো এই যে ভিডিওগুলো, এগুলো এগুলো রেকর্ডেড ভিডিও, এগুলো ছাড়বেন না, এগুলো ছাড়বেন না, এগুলো তারা নিজে ইউটিউবে ছাড়ে, যার কারণে এগুলোতে স্ট্রাইক খাওয়ার সময়, তবে স্ট্রাইক দিবে না, আমাদের কোম্পানির কোনো ভিডিওতে স্ট্রাইক দিবে না, কারণ তারা যত বেশি মার্কেটিং হবে তাদেরই ফায়দা, আমি নিজে শিওর আপনার স্ট্রাইক খাবেন না। তো এই যে স্ট্রিম ভিডিও, এই ভিডিওটা আপনি ডাউনলোড করে দেন, ডাউনলোড করতে হইলে একবারে ইজি, আহামরি কোনো কঠিন কাজ না, আমি আপনাদেরকে শিখিয়ে দিব, কোনো প্রবলেম নাই, 1 সেকেন্ডে আপনারা ডাউনলোড করতে পারবেন, এগুলো একবারে সহজ। যেমন এই ভিডিওটা আমি ডাউনলোড করবো, তাই না? এখন এই ভিডিওর জন্য আমি আগে এই ভিডিওতে ক্লিক করা লাগবে, এই ভিডিওটা আমি ক্লিক করা লাগবে, ক্লিক করলে ইউটিউবের লিঙ্কটা আসবে। এটা দিছে বিমিও, বিমিও আরেকটা সাইট, আজকে আপনারা নতুন জানলেন যে এই বিমিওতে কিন্তু ভিডিও আপলোড হয়। তার মানে আপনি এখানেও একটা আপনি ইয়ে করতে পারবেন, একটা আইডি করতে পারবেন, এখানে জয়েন নাও দিয়ে আপনার ইমেল দিয়ে একটা আইডি করে আপনি বিমিওতেও মার্কেটিং করতে পারবেন। দেখেন এটাতেও ভিউ হয়েছে, 3 ঘন্টা আগে এই ভিডিও ছাড়া হয়েছে লিপগুড থেকে, এটা আমি ফলো দিয়ে দিই। ফলো দেওয়ার জন্য আমাকে এটাতে আইডি করা লাগবে, আমার আইডি নাই এটাতে, তো আমি এটাতে একটা আইডি করতেছি। এখানে আমি আমার মোবাইল নাম্বার দিয়ে, আমার যে আইডি আছে আইডি দিয়ে আমি এখানে একটা আইডি করে ফেলছি। তো এখানে দেখেন এটা দিয়ে আপনারা এইভাবে জাস্ট একটা ইমেল দিবেন, ইমেল দিলে কিন্তু আপনারা একটা আইডি এখানে করে ফেলতে পারবেন। এই যে আমার ইমেল দিচ্ছি, ইমেল দেওয়ার কারণে আমার বিমিওতে একটা আইডি হয়ে গেল। এখন আমি এই যে আমি এটাতে ফলো দিছি, এই যে লিপগুডে ফলো দিয়ে রাখছি,
দেখেন লিপগুডে মেসেজও দিতে পারবো আমার এখানে। বিম্বো ফেসবুকের মতো একটা সোশ্যাল সাইট, অথচ আপনারা জানেন না। এই যে এটার আমি লাভ রেট দিয়ে রাখলাম, হ্যাঁ, তখন এটা একটা 1 কাউন্ট হবে। এখন আসেন, এই ভিমিও থেকে আমি ডাউনলোড করবো না, আমি করবো কি থেকে, কারণ আমি ভিমিও থেকে ডাউনলোড করা আমি জানি না। এখন আমি আমাকে জানতে হবে আগে ইউটিউব থেকে। আমি ইউটিউবের লিঙ্কটা ক্লিক করলাম, কথার কথা আমি ইউটিউবের লিঙ্কে ঢুকলাম। এখন বলতেছে এখানে পেজ ইজ নট এভেলেবল, এটা হচ্ছে জুমের লিঙ্ক। যে সময় লাইভ লাইভ টেলিকাস্ট হয় ওই লিঙ্ক, এখন লাইভ বন্ধ হয়ে গেছে, এই জন্য এখানে আসতেছে না। এখন আপনি এই ভিডিওগুলো পাবেন কোথায়, কথার কথা আপনি এখানে নাই। এখন আপনি পাবেন কোথায়, আপনি পাবেন এইটা এখানে খুঁজে পাইতেছেন না, এটা জুমের লিঙ্ক দেওয়া হয়েছে, জুমে এই লিঙ্কটা নাই। এখন আপনি ডাইরেক্ট ইউটিউবের লিঙ্কে চলে যান, ডাইরেক্ট ইউটিউবের লিঙ্কে চলে যান। এখানে ইউটিউবের লিঙ্কে গিয়ে আপনি লিখেন লিপগুড, লিখে সার্চ দেন, তখন লিপগুডের চ্যানেল পেয়ে যাবেন। অথবা আপনি লিপগুডের যে পেজ আছে, আপনার লিপগুডের পেজও আপনারা ফলো আপ দিয়ে রাখবেন। লিপগুডের কোম্পানির অরিজিনাল যে পেজটা, তাই না, এই পেজে আপনারা যাবেন। যাওয়ার পরে লিপগুডের যে পেজ, এটা মেবি 37,000, এখানে এই যে বাম থেকে পেজে যাবেন, মোবাইল থেকে আরো ইজি পেজে যেতে পারবেন। পেজে যাওয়ার পরে এখানে যেটা 37,000 ফলোয়ার, এটা হচ্ছে আমাদের কোম্পানির অরিজিনাল পেজ। এই পেজে যাওয়ার পরে এটাতে আপনারা ফেভারিটে দিয়ে রাখবেন, যেন আপনি যে কোনো পোস্ট আসার সাথে সাথে দেখতে পারবেন। এখন এই কোম্পানিতে এই দেখেন, এটা হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম আইডি, এটা হচ্ছে ইউটিউব আইডি। এটাতে ক্লিক করলাম, ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে কি বলতেছে, এটা হচ্ছে মেবি এই আইডিটা এখন বন্ধ। এটা এটা অনেক আগে আমাদের এই সিইও কিন্তু এইগুলো চেঞ্জ করে না, সেইগুলো টাইম পায় না এগুলো করার, বুঝছেন। এটা আমাদের ওয়েবসাইট লিংক, আমরা এখান থেকেই খুঁজে বের করি যে লিপগুডের ইয়ে কই, আপনার ইউটিউবের লিংক কই। আমার কাছে ছিল আগে, আমি এখানে সার্চ দিলে পেয়ে যাবো ইনশাল্লাহ। লিপগুড এখানে লিখে লিপগুডের প্ল্যান, এটা প্ল্যান লিখে সার্চ দিলে মেবি পেয়ে যাবো আমরা। তো এখান থেকে আমরা লিপগুডের আইডি খুঁজে বের করবো যে লিপগুডের অরিজিনাল ওয়েবসাইট কোনটা। এখানে লিপগুডের যেটা অরিজিনাল ওয়েবসাইট, এটা আমরা খুঁজে বের করা লাগবে। তো এখানে আমরা লিপগুডের অরিজিনাল ওয়েবসাইট বাইর করার জন্য আরেকটা জিনিস করতে পারি, সবচেয়ে এগুলো সবগুলো আমাদের ভিডিও আসবে, ম্যাক্সিমাম ভিডিও আমাদের এখানে দেয়া। ইউটিউবে সার্চ দিলে আমাদের অনেক ভিডিও আসে, এখান থেকে আমাদের জয়েনিং আসে। এই যে মোহিত ত্যাগের চ্যানেল, এটাও আপনার এই যে মোহিত ত্যাগ অফিসিয়াল, সেই ইউটিউবে একটা ভিডিও ছেড়ে কিন্তু সে ডায়মন্ড হয়েছে 23 দিনে, তার ভিডিওটা ভাইরাল হয়েছে, তারপরে সে ডায়মন্ড হয়েছে। তো আপনারা মার্কেটিং করবেন, মার্কেটিং করলে দেখবেন প্রচুর মানুষ আছে যারা কিনা লিপগুডে মার্কেটিং করে আপনার সফল হয়ে গেছে। এই যে ব্যান অ্যানালাইসিস, তার নামে একটা আইডি খোলা হয়েছে, কিন্তু এটা অরিজিনাল আমরা কোম্পানির মালিক না, মালিকের আইডি না, এটা আরেকজন খুঁজছে। এই যে তার ফটো দিছে এখানে, দেখছেন। তো এটা হচ্ছে সে এই জুম থেকে কপি করে এটা ছেড়ে দিছে, দেখেন অলরেডি 42,000 ভিউ হয়েছে। 42,000 ভিউ, তার মানে আপনার মিনিমাম 42,000 ভিউ থেকে যদি বাইরের দেশে লন্ডন আমেরিকার কেউ এই ভিডিওটা দেখে, তাহলে এখান থেকে মিনিমাম তার ইনকাম প্রায় বাংলার প্রায় 6-7 হাজার টাকা ইনকাম করছে। এইগুলো থেকে প্রচুর টাকা আয় করা যায়। তো এখানে আমরা লিপগুডের চ্যানেলটা আমরা বাইর করার চেষ্টা করতেছি। তো এখানে আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। আমি কিন্তু এই ভিডিও, এই যে সময় আমি প্রথম শুরু করি, এই ব্যক্তিটার ভিডিও আমি দেখছি যে এই ব্যক্তি লিপগুড সম্পর্কে কি বলে, কারণ ওই সময় এত বাংলা ভিডিও ছিল না। এই ব্যক্তির কাছ থেকে আমি বোঝার চেষ্টা করছি যে লিপগুডটা কি। তো এই দেখেন রাহুল শর্মা, এটা হচ্ছে রাহুল শর্মা, রাহুল শর্মার আইডি। এটা এগুলোতে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, অনেক জিনিস দেখতে পারবেন যে সে কিভাবে মার্কেটিং করে, সে কিভাবে মানুষকে জয়েন করায়। অবশ্যই প্রত্যেকটা লিডারের কাছে কোনো না কোনো কিছু শিকার আছে, এই যে লিডার সে। তো এই যে এখানে আপনারা যান, এখানে গেলে আপনারা অলরেডি পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমরা অবশ্যই লিপগুডের যে অরিজিনাল যে ওয়েবসাইটটা, যে আইডিটা, এখানে আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। তো আমরা দেখি একবার উপরে গিয়ে আরেকটা ওয়ে আছে আপনি অরিজিনালটা বাইর করার। এখানে আপনি যাবেন, গিয়ে এখানে ফিল্টার আছে, এই ফিল্টারে যাবেন। ফিল্টারে যাওয়ার পরে এখানে যান আপনি দিস ইয়ার, দিস মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট আওয়ার। আমরা আমরা যাব কোথায়, আমরা যাব ধরেন দিস ইয়ারে যাই। দিস ইয়ারে গেলে এই বছরের এখন সবচেয়ে বেশি যেগুলা ভিউ, ওইগুলোতে আমরা যাব। যেমন ধরেন ডিউরেশন, এখানে আছে চ্যানেল, প্লেলিস্ট, মুভি, ভিডিও। আমরা এখন এখানে ধরেন ওভার 20 মিনিটের ভিডিওতে যাই, কারণ আমাদের লিপগুডের ম্যাক্সিমাম ভিডিওগুলো বড় বড় হয়। তো এখান থেকে আমরা কিছু এখান থেকে বাইর করতে পারবো। যদি আমরা আজকে বাইর করতে না পারি সমস্যা নাই, আপনাদেরকে আমি আমাদের চ্যানেলে, আমাদের গ্রুপে, আমাদের লিপগুডের লিঙ্ক দিয়ে দিব। এই যে তপু সরকারের একটা ভিডিও ছাড়ছে, সে চাইরা 5,200 অলরেডি আপনার ইয়ে করে ফেলছে, ভিউ নিয়ে ফেলছে। তো 8 মাস আগের ভিডিও। তো এখান থেকে আমরা অফিসিয়ালি নিতে পারবো। অথবা আমাদের লিপগুডের ওয়েবসাইটেও আমাদের মনে হয়, লিপগুডের ওয়েবসাইটে আমরা এত কষ্ট করতেছি কেন, কারণ লিপগুডের ওয়েবসাইটে মেবি আমাদের ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে। এখানে আমরা কন্ট্যাক্ট আছে যদি যাই, কন্ট্যাক্ট আজ থেকে যেতে পারবো ইনশাল্লাহ। এখানে সাপোর্ট লাইভ দেওয়া আছে, এখানে ইউটিউব চ্যানেল কই আছে, এই যে ইউটিউবের লিঙ্ক দিয়েছে। হ্যাঁ, তো এত সহজ বিষয় আমাদের মাথায় আসে নাই, অনেক সময় মাথায় আসে না, কিছু করার নাই। তো এই দেখেন 110টা ভিডিও আছে, 92 সাবস্ক্রাইবার আছে এখানে, 92,000। তো এখানে আপনারা এই ভিডিওতে গেলে আপনারা প্রত্যেক দিনের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। এটা 1 মাস আগের ভিডিও, এগুলো ছাড়া হয়েছে। এগুলো শর্ট ভিডিও ছাড়তে পারবেন আপনারা, আর জুম কলটা ডাইরেক্ট ছেড়ে দিবেন। জুমের ভিডিওগুলো আপনারা ডাইরেক্ট ছেড়ে দিবেন।
তো জুমের ভিডিওগুলো আমরা এখানে খুঁজলে আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। তো যদি এখানে না পান, আমি আপনাদেরকে বাইর করে দিব কোন জায়গায় পাওয়া যায়, কারণ আমি এটা নিয়ে কোনো সময় অ্যানালাইজ করি নাই, কোনো সময় এটা চিন্তা করি নাই। দেখেন লাইভে গিয়ে দেখি, মেবি লাইভে গেলে মেবি পেয়ে যেতে পারি। তো এই দেখেন ওনারা লাইভে আসছে এইসব জায়গা থেকে জুম মিটিং, এই যে এইগুলো জুম মিটিং, লিভগুড কাট অফ জুম মিটিং, এই যে এইখান থেকে আপনি এই ভিডিওগুলো আপনি কাট করে করে অথবা ডাইরেক্ট এই ভিডিওগুলো ছাড়তে পারবেন। ছাড়লে কি হবে, শুধুমাত্র আপনারা চেষ্টা করবেন এই যে থাম্বনেইল যে সুন্দর যেন হয়। যেমন এই দেখেন এই ভিডিওগুলোর কোয়ালিটি আর এই ভিডিওগুলোর কোয়ালিটি আপনার মনে হচ্ছে এগুলো খুবই ভালো কোয়ালিটি, কারণ কি থাম্বনেইল দেখে মনে হচ্ছে যে এই কোয়ালিটিগুলো ভালো, এই থাম্বনেইল দেখে আপনার মনে হচ্ছে এগুলো কোয়ালিটি ভালো। থাম্বনেইল মানে উপরের অংশে যে ফটোগুলো আমরা দেখতে পাই এগুলোকে থাম্বনেইল বলে। তো এইগুলো দিয়ে আপনারা ভিডিও আপলোড করে প্রচুর টাকা আয় করতে পারবেন, পাশাপাশি লিভগুডের মার্কেটিংটা হয়ে যাবে। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন, এগুলো আমি আরো অনেক প্রসেস আছে যেগুলো আপনারা চাইলে বাংলাদেশ থেকেও ভিউ নিতে পারবেন। এগুলোর যারা যারা এই ইংলিশে কথা বলে এগুলোর বাংলা ডাবিং করতে পারবেন, হিন্দি ডাবিং করতে পারবেন, হিন্দি ডাবিং করে আপনারা এখানে আপলোড দিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আমি সবগুলো জিনিস আপনাদেরকে প্রসেস স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিব। জাস্ট একটা মাস আমার টাইম দেন। আপনারা এখানে যারা কিনা এই ভিডিওগুলো দেখবেন, আপনারা এখানে 100% আমি যা জানি আপনারা তা জানবেন, আমি যা করব তা আপনারা এখান থেকে করতে পারবেন। জাস্ট একটু সময় দেন। আপনারা জাস্ট 6 মাস পরে দেখবেন আপনাদের লিভগুড থেকে আসতেছে ডলার, ইউটিউব থেকে আসতেছে ডলার, ফেসবুক থেকে আসতেছে ডলার, মানে এত ডলার দিয়ে আপনি যে কি করবেন কল্পনা করতে পারবেন না। তো আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করতে চাইছিলাম যে আমরা গেস্ট কোথায় পাবো। গেস্ট পাবো আমরা এই যে ডিএক্সএন গ্রুপ, এই ডিএক্সএন গ্রুপের বিভিন্ন গ্রুপে গিয়ে আমরা নাম্বার পাবো। প্লাস আমরা কিন্তু আপনাদের সাথে আমি পার্সোনালি আপনাদেরকে যারা যারা আপনারা চান এই সকল গ্রুপে অ্যাড হতে, আপনারা আমাকে পার্সোনাল মেসেজ দিবেন। আমি আপনাদের নাম্বারটা আমি একজন লিডারকে দিব যারা ডিএক্সএন এ কাজ করে, তাদেরকে বলবো যে আপনাদের এই নাম্বারটা যেন ডিএক্সএন গ্রুপে অ্যাড করা হয়। তখন আমি যে সময় বলে দিব তখন আপনার গ্রুপ দেখবেন, আপনার নাম্বারটা এমন নাম্বার দিবেন যে নাম্বার কিন্তু লিভগুডের ইউজ করতেছেন না বা কারোর সাথে কোনো মানে আপনার ফটো শটো দেওয়া নাই বা কোনো জায়গায় এটার কোনো ইনফরমেশন নাই। তো এই জিনিসটা যে সময় করবেন তখন দেখবেন আপনারা এইরকম আপনারা এই গ্রুপ থেকে প্রচুর পরিমাণে এই নাম্বারগুলো পেয়ে যাবেন, এবং এই নাম্বার থেকে আপনারা তাদের সাথে যোগাযোগ করে, যেমন এই ডিএক্সএন গ্রুপ আছে এরকম এই গ্রুপগুলোর সাথে দেখা করে এই 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 গ্রুপের মানুষের নাম্বার সেভ করে এদের সাথে চ্যাট করবেন। চ্যাট করলে কিন্তু একটা রিপ্লাই আসবে। তো আমি যে মেসেজ দিছিলাম মেবি সে এখনো আসে নাই, যদি আসতো তাহলে হয়তো একটা আমরা কনফার্মেশন পাইতাম যে এখানে আমরা যে মেসেজ দিলাম এই মেসেজের কোনো রিপ্লাই আসলো কিনা। তো দেখেন আমরা এখানে হোয়াটসঅ্যাপে গিয়ে একটা মেসেজ দিছিলাম, তো রিপ্লাইতে এখানে এই একজন লিডার উনি বলতেছে আপাতত আমি সিলেট যাচ্ছি না, সময় করে অন্য এক সময় আপনার দেখা করবো ইনশাল্লাহ। ওকে, তো এখানে আমরা উনি এখনো সিন করে নাই, উনিও এখনো সিন করে নাই, যদি সিন করে আপনাদেরকে বলে দিব উনি কি বলছে। তো এই হচ্ছে সহজ সিস্টেম। যেহেতু আপনারা নতুন, এই মুহূর্তে কোনো বড় লিডারকে ইনভাইট দিবেন না, আপাতত নতুন অবস্থায় হাই হ্যালো করেন, সালাম দেন। আর সবচেয়ে ভালো হলো আপনি ফেসবুক থেকে ডিএক্সএন এর গ্রুপ থেকে আপনি বাছাই করেন যে কোন গ্রুপে মানে কোন গ্রুপে কোন লিডার আছে যাকে আপনি মেসেজ দিতে পারবেন, যাকে আপনি এখানে খুঁজে বাইর করতে পারবেন। যাকে আপনি খুঁজে বাইর করবেন তার সাথে আপনি চ্যাট করেন, চ্যাট করে তাকে নিয়ে আসেন, তাকে কথা বলেন, একটা সালাম দিয়ে রাখেন। দেখেন সে কিন্তু একটা রিপ্লাই দিবে। যেমন আমি উনাকে সালাম দিছি, উনি এখন অনলাইনে আসে নাই, অনলাইনে আসার পরে উনি কিন্তু আমাকে সালামের রিপ্লাই দিবে। তখন আমি হাই হ্যালো বলে উনাকে একটু জাস্ট ওনাকে আমি মোটিভেট করার চেষ্টা করবো। এই এতটুকুই আজকে, এই এতটুকু আমরা জানতে পারলাম যে আসলে আমরা যদি মার্কেটিং করি প্রপারলি তাহলে আমাদের মানুষের অভাব হবে না। মানুষ কত লাগবে আপনার? আমরা আসলে একটা সময় চিন্তা করি যে আমার মানুষ নাই, আমি কাকে জয়েন করাবো, বাট আসলে আমাদের সারা বাংলাদেশে সারা ওয়ার্ল্ডে আমাদের মানুষের অভাব নাই। এখন প্রবলেম হচ্ছে যে আমি মার্কেটিং জানি না, এই জন্য আমি একজনকে জয়েন করাইতে পারতেছি না। যে সময় আপনি মার্কেটিং জেনে ফেলবেন, কোম্পানির প্ল্যান জানতে পারবেন, আপনি যে সময় মোবাইল হাতে নেবেন যে কোনো কিছু বলতে পারবেন। আপনার আমার এখানে আহাদ ভাই, আমি আমার জানা মতে আহাদ ভাই মনে হয় না হইলো মেবি 20 থেকে 25 বার লিভগুডের প্ল্যান দেখছে। হ্যাঁ, তো আহাদ ভাই যতটুকু জানে, জহির ভাই যতটুকু জানে, আমার মনে হয় না এখানে আমার একজন নতুন লিডার আছেন লিমন ভাই, উনি যতটুকু জানে, কারণ লিমন ভাই প্ল্যানে সময় দেয় নেই। লিমন ভাই প্ল্যান টোটালি বলতে পারবেন। এখন যদি আমি লিমন ভাই বলি, লিমন ভাই আমাদের 6টা ইনকামের নাম বলেন, উনি মনে করেন কষ্ট করে হয়তো ডায়মন্ড ইনকাম বলতে পারবে, উইকলি ইনকাম বলতে পারবে, বাকিগুলো বলতে পারবে না। জিজ্ঞেস করেন লিমন ভাই আপনি আছেন নাকি? লিমন ভাই আমি আপনার সম্পর্কে এখানে বলছি, আপনি আমাকে বলেন আমাদের 6টা ইনকাম কি কি আছে বলেন। দেখেন আমি শিওরিটি দিয়ে বলতেছি, কারণ আমি এই যে বলছি যে এখানে আমাদের অনেক লিডার আছে, আমরা অনেক গেস্ট আছে, গেস্টদেরকে আমরা সময় কথা বলি, আমরা বলতে বুঝতে পারি যে ওই গেস্টটা কতটুকু রিসিভ করছে। তো আমি আমার লিমন ভাইয়ের কাছে, আমি লিমন ভাই অলরেডি না হইলো 8 থেকে 10টা প্রোগ্রাম দেখছে, বাট যে সময় দেখে না কেন গুরুত্ব দিয়ে দেখে নাই, এটা আমি ড্যাম শিওর দিয়ে বলতে পারি। সে শুনছে জানছে আমি আছি, এতটুকুই তার জন্য এনাফ, আর কিছুই লাগে নাই। বলছে যে রায়হান ভাই আছে এখানে আর কিছু লাগবে না। যার কারণে সে এই জায়গা থেকে আমার মনে হয় লিডারে তেমন বেশি গুরুত্ব দেয় না। লিমন ভাই আপনি ভাই ভাই আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। লিডার আপনি আমাদের 6টা ইনকাম যে হয় এটা বলতে পারবেন নি?
বস আমি আপনাকে চিনি, আমি তো এটা নিয়ে মনে করেন এখনো, আমি এই দেখেন এই মাত্র আসছিলাম একটা প্রোগ্রামে, এই প্রোগ্রামে জুমে অ্যাটেন্ড করছি, হঠাৎ করে ফোন দিছে ক্লায়েন্ট একজন, ঠিক আছে, কি? এই মাত্র ওনার সাথে কথা শেষ করে আসলাম, আইসা আবার ঢুকছি। না ঠিক আছে, তো আমি তো এটাই বলছি যে আমি জানি আমার লিডার কে, কোনজন কতটুকু জানে, আমি সবার সম্পর্কে জানি, অথচ কেউ আমাকে কোনো কিছু বলে নাই। কারণ আমি এই যে হ্যাঁ চোখে চেয়ে প্ল্যান দেখাই, তখন আমি ধরি জেনে নিই যে কে কতটুকু জানে। আমি এখানে আমি গুরুত্ব দিয়ে আমি বলতে পারবো, জহির ভাইকে যদি আমি বলি এই মুহূর্তে জহির ভাই প্ল্যান দেখান আমাদের, জহির ভাই কম বেশ কষ্ট মষ্ট করে আমাদেরকে প্ল্যানটা বুঝিয়ে ফেলতে পারবে, তবে প্রপারলি বলতে পারবে না। কিন্তু আমি যদি এখানে ধরেন আমাদের সালমান ভাইকে বলি, সালমান ভাই 100% বলতে পারবে। আমি যদি এখানে ধরি, আমরা এখানে আমাদের আরেকজন লিডার ছিলেন, উনি মেবি একটু আগে চলে গেছেন, ওনার নামটা আমি বলতে চাইছিলাম, তো ওই উনিও চলে গেছে, উনি কিন্তু পারতো, উনিও পারবে প্ল্যান দেখাইতে গেলে উনি সম্ভব। তো বিষয় হচ্ছে যে আপনারা যে যত বেশি সময় দিবেন, যত বেশি জানবেন, তত বেশি এখানে, যেমন আহাদ ভাই, আহাদ ভাইয়ের কথা আমার মনে হয়েছে এখন, আহাদ ভাই কিন্তু এখন মিনিমাম আপনাদের সবাইকে কনভিন্স করার ক্ষমতা রাখে, কারণ সে মিনিমাম 20 থেকে 25 বার এই প্ল্যানটা দেখছে। সুতরাং যারা কিনা সময় দিয়ে এগুলো শিখে নিবে, তাদের আসলে কাস্টমারকে কোন কথা বলে জয়েন করাবে এটা তারা জানবে, কারণ যে যত বেশি টাইম দিবে তার জন্য জয়েনিং করাটা ইজি। আমাদের এখানে আমাদের সম্মানিত একজন লিডার আছেন ইয়াহিয়া ভাই, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, উনি অনেক সিনিয়র পারসন। তো উনি 1 বছরের 18,300 টাকা করে 2 জনকে জয়েন করাইছে, মেহনত করছে বিদায় জয়েন করাইছে, উনি জানছে বিদায় জয়েন করাইছে, যদি উনি জানতো না তাহলে উনি জয়েন করাইতে পারতো না। সুতরাং উনি যদি ট্রাই করে, উনি আরো 100 জনকে নিয়ে আসতে পারবে, এই যোগ্যতা আল্লাহ তাআলা ওনাকে দিছে। কিন্তু আমি হয়তো 6,600 করে নিয়ে আসতে হলে আমার কিন্তু কষ্ট হবে, বাট আমি যদি ইয়াহিয়া ভাইয়ের কথা বলি, উনি 18,300 করে নিয়ে আসতে পারবে, কিন্তু আমার থেকে কম কষ্ট হবে, কারণ কিছু জিনিস আছে, বয়সের একটা সেক্টর, নেটওয়ার্কের একটা বিষয়, আবার কিছু মানুষের সাথে একটা সম্পর্কের একটা বিষয় চলে আসে, আবার কিছু কিছু মানুষ আছে যেমন এই যে লিমন ভাই, আমি আসি এই জায়গায়, উনি আর কোনো টেনশনই নাই, প্ল্যানই দেখে নেই ভালো মতো, কিন্তু কাজ করতেছে, ভালো টাকা ইনকাম করতেছে, প্রায় 40-50 হাজার টাকা আয় করে ফেলছে। তো এই জন্য বলবো আপনারা যে আপনারা ভালো করে প্ল্যানটা শিখে নেন, এবং প্রত্যেকদিন রাত 10টায় আমাদের গেস্ট মিটিং হয় এবং 12টায় আমাদের লিডার মিটিং হয়। এই মিটিং আমরা উপস্থিত থাকার চেষ্টা করি, শুধু শুক্রবারে আমরা অফ রাখবো। আর আগামীকালকে আমরা ট্যুরে যেতেছি, আমরা আপলাইন কিছু লিডাররা যেতেছি আমরা ট্যুরে, এটা হচ্ছে রিসোর্ট ট্যুর। তো এই রিসোর্ট ট্যুরে আশা করবো আমরা আগামীতে ইনশাল্লাহ যেন আপনাদের সাথে নিয়ে যেতে পারি। তো এই রিসোর্ট ট্যুরে আমরা আপনাদের সাথে অনেক ভিডিও তৈরি করবো, আপনাদের সাথে শেয়ার করব, আমরা অনেক আনন্দ করবো, এবং আগামীতে আমরা অনেক বড় বড় মিটিং করবো, অনেক বড় বড় রিসোর্ট ট্যুর হবে, সেই জায়গাতে আপনাদেরকে ইনশাল্লাহ যেন আমরা নিতে পারি, এই আশাবাদ আসলে আমার আল্লাহ তালার কাছে, আল্লাহ তালা যেন আল্লাহ তালা কবুল করে। এখন আমাদের মেইনলি আপনাদের সাথে আমরা আজকে অলরেডি প্রচুর সময় হয়ে গেছে, আজকে আমরা মিটিং শেষ করবো, জাস্ট 5টা মিনিট আপনাদের সাথে, 5টা মিনিট আপনাদের সাথে আলোচনা করব যে লিডার আজকে আপনি আপনার এই প্ল্যানটা, বা আমাদের যে লিডাররা আছেন আপনারা, আপনাদের সাথে যে বিষয়গুলো অ্যাকচুয়ালি বলা, যে আপনি এই প্রোগ্রামগুলো করার কারণে আজকে দেখেন আমরা 1 সপ্তাহ 10 দিন থেকে আমরা এই প্রোগ্রামগুলো করতেছি। 10 দিন আগে যে পজিশনে ছিলেন, এই 10 দিন যারা কন্টিনিউ করে গেছে এই প্রোগ্রামগুলো, এরা যতটুকু জানে, আর যারা প্রোগ্রামগুলো করে নাই তাদের মাঝে কিন্তু আকাশ পাতাল তফাৎ। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, আমার আগের যে 6টা 7টা মিটিং আছেন, আপনি সবগুলো মিটিং দেখবেন, দেখবেন এক মিটিং এর সাথে আরেক মিটিং এর কোনো কানেকশন নাই, এবং প্রত্যেকটা মিটিং আপনার জরুরি। পূর্বের মিটিং গুলো আপনার সময় করে ফ্রি টাইম, আমরা অনেক সময় আছে না, গান শুনে শুনে কাজ করি, তেলাওয়াত শুনে শুনে কাজ করি, ওয়াজ শুনে শুনে কাজ করি। আপনি জাস্ট ওই মিটিংটা স্টার্ট দিয়ে কানে হেডফোন লাগিয়ে এটা শুনে শুনে আপনি যেই কাজই করেন করেন, কোনো প্রবলেম নাই, জাস্ট আপনার ব্রেইনের ভিতরে যেন ওই কথাগুলো যায়, যে সময়গুলো যাবে কন্টিনিউসলি এগুলো শুনবেন, জানবেন, বুঝবেন। যে মিটিং গুলো আপনি মিস করে ফেলছেন, ওই মিটিং গুলো আপনি ওই যে বললেন না যে খোঁজাগুলো আপনি শেষ করার জন্য, তো ওই আপনাদের আগে আর একটা মিটিং ছিল, ওইটাতে প্রায় আমরা 14টা মিটিং করছি, আর এখন আমাদের অলরেডি প্রায় 8টা মিটিং হয়ে গেছে। এই 22টা মিটিং যে করে ফেলবে, আমার মনে হয় সে লিপগুডে আর ফেইলার হবে না, সে লিপগুড থেকে 100% ইনকাম করার অলরেডি একটা প্রসেসে চলে যাবে। এই জন্য এই 22টা মিটিং সর্বোচ্চ আপনার সময় লাগবে 30 ঘন্টা, যেটা আপনি পার ডে 2 ঘন্টা করে দিলে 15 দিনে আপনি কনফার্ম করে ফেলবেন। পাশাপাশি আমাদেরকে রাত্রে 1 ঘন্টা, আমাদেরকে 11টার সময় মিটিং এ থাকবেন, দেখবেন আপনি ওভারঅল অনেক কিছু শিখে ফেলছেন। এবং তখন আমার জয়েনিং যেভাবে আমি 150-200 জয়েনিং করাইছি, আপনারাও সেম 150-200টা জয়েনিং করানো কোনো বিষয় না। এই জন্য আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা মিটিং গুলোতে অংশগ্রহণ করবেন, 10টার মিটিং এ গেস্ট রাখবেন, 11টার মিটিং আপনারা নিজেরা থাকবেন, শুধু লিপগুড করার জন্য। ওয়ার্ল্ডের যে কোনো ব্যবসা করেন আপনি, ওইখানে আপনার এই মিটিং গুলো কাজে লাগবে ইনশাল্লাহ। আমি নিজে একজন এখানে জ্বলন্ত উদাহরণ, যে আমি এই মিটিং গুলো একসময় করছিলাম বিদায় আজকে আমি এই টপে আসতে পারছি, আমার 12 বছর আগের অভিজ্ঞতা এখন কাজে লাগছে। এই জন্য আপনাদেরকে বলবো যে আজকের এই অভিজ্ঞতা আপনি মারা যাওয়ার আগ পর্যন্ত এগুলো আপনার কাজে লাগবে। এগুলো আমাদের জন্য এগুলো একটা শিকার জিনিস, অনেকে আমরা এগুলো জানি না, অনেকেই বুঝি না, অনেকেই আমাদের এই সেকশন সম্পর্কে আমাদের অবগত না, মানুষ নিয়ে আমরা কোনো সময় খেলাধুলা করে নাই, যার কারণে এই জিনিসগুলো আমরা এক্সপার্ট না হওয়ার কারণে আমরা মানুষকে যে সময় ইনভাইট দেই, তখনই দেখা যায় যে আমরা বাধায় পড়ে যাই, মানুষ জয়েন হয় না, আমরা মনে করি যে আমাদের দ্বারা এগুলো হবে না, আমরা এগুলো পারবো না।
তো এই আফসোসটা আসে ওই সময়, যে সময় দেখা যায় আমরা কন্টিনিউয়াসলি কোনো কিছুর সাথে জড়িত থাকি না। আপনি লিপগুডের জাস্ট আমাদের সাথে টাচে থাকেন, টাচে থাকলে আমার কাছে যদি এসির বাতাস আসে, আপনার কাছেও কিছুটা হইলেও এসির বাতাস যাবে। ইনশাল্লাহ এখান থেকে আমরা সবাই সফল হবো। আর জাস্ট 2 মিনিট আমরা আমরা সবাই মাইক্রোফোনটা অন করি, যারা যারা কথা বলতে পারবো আমরা কথা বলি, এবং আমাদের যদি কোন কথা বলার থাকে ইনশাল্লাহ নিচ থেকে কোন কোয়েকশন আপনারা চাইলে করতে পারবেন। আমি আনমিউট করার সুযোগ দিচ্ছি সবাইকে, আপনারা আনমিউট করতে পারবেন। আনমিউট করে আপনারা মাইক্রোফোনটা অন করেন। আমাদের এখানে দেলোয়ার হোসেন ভাই আছেন, যদি আপনি একটু কথা বলেন ভাই আমার ভালো লাগবে। জহির ভাই আছেন, আমরা সবাই আনমিউট করি, সবাই কথা বলি। যারা আমরা এখানে লিডার আছে আপনারা জাস্ট একটু সময় দেন, 2-5 মিনিট আমরা কথা বলবো। জি দেলোয়ার ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার মিটিংটা কেমন লাগলো, আর আপনি ভাই, কেমন পরিকল্পনা করতেছেন এই মিটিং গুলো থেকে আপনি কিভাবে গেস্ট পাবেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। বুঝছেন? আওলাম বলে আমি বালা ইংরেজি জানি না, আমি ভালো লাভ করি। গেস্ট বাড়ানোর চেষ্টা করেন, কিভাবে গেস্ট বাড়ানো যায় আজকে তো আমি শিখিয়ে দিলাম। এক্সেন গ্রুপে আপনারা যারা যারা নাম্বার আমাকে মেসেজ দিবেন ব্যবস্থা করে দিব। নওয়াজ বর্তমানে ভাই এখান থেকে আপনার নাম্বারটা সেভ করে নিন। সকাল করে নওয়াজে আমাদের আমাদের জহির ভাইও কিন্তু ডিএক্সএন এর মেম্বার। জহির ভাই লিডার আসসালামু আলাইকুম। প্রকাশ করিয়েন না লিডার, ধন্যবাদ। প্রকাশ করিয়েন না লিডার। লিডার আমার এই যে যারা লিডাররা এখানে আছে ওনাদের যদি আপনার আমি মেসেজ দেই, আপনাকে নাম্বার দিই, আপনার ওই নাম্বার গুলো আপনার ডিএক্সএন গ্রুপে আমাদের এড করায় দেন, বুঝছেন? লিডার আসলে এখানে কি সমস্যা আছে, আইডি গুলো ব্লক করে দেয়, এই কারণে আমরা প্রকাশ করতে পারি না, এটা বুঝছেন না? আপনি প্রকাশ করেন না, আমরা তো আর আমাদের আইডি ব্লক করলে তো সমস্যা না। না, আপনাদের তো ব্লক করতে সমস্যা না, আমরা প্রকাশ করি না এই কারণে। কিন্তু আমরা চেষ্টা করতেছি, আনার চেষ্টা করতেছি গেস্ট সকলের। আপনারা আজকে পুরো এ টু জেড আমি ছিলাম, আমি দেখছি। আমরা তো কোনো সমস্যা নাই, বলতেছে আমার যে লিডাররা বলতেছে যে ডিএক্সএন গ্রুপে এড হবে, আপনি শুধু ওনাদের নাম্বার আমি আপনার মোবাইলে দিব, আপনি কারে দিয়ে এড করাবেন আমি জানি না। আপনি বললে শুধু এই গেট গুলো জয়েন হবে, 2-4টা গ্রুপে এড করে দেন, বুঝছেন? বুঝছি, ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি। ইনশাল্লাহ ওই সমস্যা গেছে যারা আপনার পজিশন হাই গেছে, ওই যে কইলেন আপনি স্টার এজেন্ট আছে, এসডি দেখছেন, তারপর যে এই ধরনের যারা পজিশন আইছে এর আইডি গুলো কি আপনার ওই অন্য কানে গেলে এরা ব্লক করে দেয়, বুঝছেন না? তো ব্লক করে দিলে এক একটা আইডিতে আপনার স্টার এজেন্টে যাইতে প্রায় 60-70 হাজার টাকা খরচ হয়ে যাবে এর, বুঝছেন না? বুঝছি। এই ফিবি গুলা জমা করি আরে ওই 58,500 ফিবি লাগে, বুঝছেন? তারা তো এই আমাদের যখন সাথে ব্লক করে দিলে ঘুরে আসুক, আমরা বলতেছি আমাদের যখন নাম্বার এড করে দেন, আমাদের ওই নাম্বার গুলো লাগবে, শুধু গেস্টের নাম্বার গুলো লাগবে, যারা নেটওয়ার্কের ওই নাম্বার গুলো আমাদের লাগবে। ইনশাল্লাহ এগুলো আমরা দিতে পারবো, সমস্যা নাই। কিন্তু আমরা প্রচার করতে এটা মানে আমরা আমাদের মাঝে প্রকাশ করতে এটা সমস্যা আছে, এই আপনারা কারণে আমরা করি না। প্রকাশ করবো, আপনাদের কাজ আমরা করব। এই যে আপনাদের তো এক একটা গ্রুপে 1000 মেম্বার, আপনাদের না হইলেও 200-250 গ্রুপ আছে, তাই না? হ্যাঁ, আমাদের হ্যাঁ। 4-5টা গ্রুপে রাইখা দেন, কোনো সমস্যা নাই। বিদেশি প্রবাসী কিছু গ্রুপে আমাদের রাইখা দেন, আমরা ওই নাম্বার গুলো সিলেক্ট করে আস্তে আস্তে ফ্রি টাইম ওনাদেরকে সালাম দিব, সম্পর্ক তৈরি। আপনি যে ইনফরমেশনটা দিয়েছেন এটা আমি অলরেডি করছি, বুঝছেন না? আমার আর একটা ফেসবুক আছে, এটাতে লিভ গুড শুধু, বুঝছেন না? একটা শুধু ডিএক্সএন। আমি কি করি, ওই লিভ গুডের ওইটা ডিএক্সএন এর লগে অলরেডি অ্যাড করছি। বহুত মানুষের কাছে ইনফরমেশন যাইতে আছে, বুঝছেন না? পাইতেছি, চেষ্টা করতেছি পাওয়ার জন্য, কিন্তু গব পাইতেছি না। এই ইনশাআল্লাহ হবে বুঝছেন? এটা। সঠিকভাবে ইনভাইট ইনশাআল্লাহ, হয়ে যাবে ইনশাআল্লাহ লিডার। তো ইনশাআল্লাহ। লিডার এখানে আছেন কিনা আমাদের সাথে কথা বলবেন। মিরাজুল ভাই আপনি কথা বলবেন কিনা? যদি কেউ কথা না বলেন আমরা আজকের মিটিং ইনশাআল্লাহ শেষ করবো ইনশাআল্লাহ। তো এখানে আমরা আনমিউট করার সুযোগ দিছি, আর 30 সেকেন্ড আমরা আছি, যদি কেউ কারো কোনো কথা থেকে থাকে আপনারা কথা বলতে পারবেন। আগামী শনিবার আপনার সাথে গেস্ট মিটিং হবে, আর আপনার 11টার সময় আমাদের লিডার মিটিং হবে। আর আপনারা প্রত্যেকেই যাদেরকে নিয়ে আসছেন মিটিং এ, আজকের মিটিং এ, গত দিনের মিটিং এ, এই মিটিং গুলোতে যাদেরকে নিয়ে আসছেন তাদেরকে আপনারা ফলো আপ দেন, যে ভাই আপনি যে প্ল্যানটা দেখছিলেন কেমন লাগছে আপনার, কবে শুরু করবেন, শুরু করেন, দ্রুত শুরু করেন, আমরা যে জয়েনিং গুলো করাবো আপনাদের নিচে অটোমেটিক হিট করবে, এগুলো বলে তাদেরকে জয়েনিং গুলো কনফার্ম করেন ইনশাআল্লাহ। আর মিরাজুল ভাই আমি আপনার সাথে পার্সোনালি আলাপ করবো। তাহলে সবাই আমরা যে কথা নাই আমাদের এখানে, আমরা আজকের মিটিং আমরা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর সবাই যেন আমরা ডায়মন্ড হতে পারে এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।